এই ভিডিওটা সূরা ইমরানের পার্ট 2। কোরআন শরীফের একটা সিকোয়েন্স আছে আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে কোরআন পরিচিতি 1 এবং কোরআন পরিচিতি 2 এই দুইটা ভিডিওতে এই ব্যাপারে বিশদ আলোচনা করা হয়েছে। তাছাড়া আমার তফসির পড়লেও এটা বোঝা যাবে যে এই সিকোয়েন্সটা কি। মূলত কোরআনটা 3টা পার্টে বিভক্ত। পার্ট 1-এর শুরু সূরা বাকারা বা চ্যাপ্টার 2-তে এবং শেষ চ্যাপ্টার 9-এ। এই পার্ট 1টা হলো হুদাল্লিল মুত্তাকুন। এই হুদাল্লিল মুত্তাকুনের চ্যাপ্টার 2-তে উম্মাহ তৈরি করা হয়েছে। উম্মার আইন কানুন দেওয়া হয়েছে। উম্মাহ তৈরি করার কারণসমূহ আলোচনা করা হয়েছে। চ্যাপ্টার 3 থেকে ফুরকান শুরু, এটা ওয়ার বুক। চ্যাপ্টার 3-তে খ্রিস্টানদের সম্বন্ধে আইডিয়া দেওয়া হয়েছে, কারণ এরাই ছিল তখনকার দিনে পটেনশিয়াল এনিমি, কারণ বাইজেন্টাইন এম্পায়ার ওই সময় ওই এলাকা শাসন করতেছিল। এটা অবভিয়াস ছিল যে আজ বা কাল তাদের সাথে যুদ্ধ হবে। চ্যাপ্টার 4 ইসলামিক ফ্যামিলি এবং সমাজ গঠন করছে। চ্যাপ্টার 5 খ্রিস্টান এবং ইহুদিদের সাথে ইন্টারাকশান কী হবে, তাদের সাথে তারা কিভাবে থাকবে মুসলিম সাম্রাজ্যে, সেটা আলোচনা করা হয়েছে। এবং এভাবে গ্র্যাজুয়ালি বাড়তে বাড়তে চ্যাপ্টার 9-এ যায় চূড়ান্ত অর্ডার দেওয়া হয়েছে জেহাদের। এবং এই জেহাদের চূড়ান্ত অর্ডারের মাধ্যমেই এই পার্ট 1 শেষ। এই পার্ট 1টা মেইনলি হুদাল্লিল মুত্তাকুন মানে গার্ডস, উম্মার পাহারাদার। এরা রসুল বা খলিফার সাথে বায়াত দ্বারা আবদ্ধ এবং তারা ধার্মিক এবং মূলত জিহাদ, তারা সরাসরি রসুল বা খলিফার আদেশে এরাই জেহাদ করে। সব জেহাদ সংগ্রাম আর কি, ইসলামের জন্য জেহাদ করে। এটা পার্ট 1 কোরআনের। পার্ট 2 চ্যাপ্টার 10-এ শুরু। এটা হলো হুদাল্লিল নাস, মানব জাতির গাইডেন্স। এটা মূলত ধর্মপ্রচারের জন্য এই পার্টটা। প্রচুর সাইন্টিফিক সাইন আছে, ধর্মপ্রচারের কারা দায়িত্ব তা সেগুলো আলোচনা করেছে। ক্রমান্বয়ে আমি এইসব আসবে। আর পার্ট 3 হলো হুদাল্লিল মুহসিনিন, যারা ভালো কাজ করে, সাধারণ মুসলমানদের খণ্ড। পার্ট 3 শুরু হয়েছে 31 নম্বর সূরায় এবং শেষ হয়েছে 114 নম্বর সূরায়। তো এটা তাহলে দেখা যাচ্ছে কোরআনটা সিকুয়েন্সিয়ালি এটা ডেভেলপ করছে, ক্রমান্বয়ে এটা ডেভেলপ করছে। এর মধ্যে আর একটা জিনিস দেখা যায় যে এটা সিকুয়েন্সিয়ালি ডেভেলপ করা হয়েছে কোনো আয়াতের মাধ্যমে। এটা হলো কোরআন যেহেতু শেষ বই, এই শেষ বইয়ে কিয়ামত সম্বন্ধে ভালো বিস্তারিত একটা ধারণা দেওয়া হয়েছে। কিয়ামত সম্বন্ধে, শেষ বিচার সম্বন্ধে, মানুষের সৃষ্টির পারপাস, যে মানুষ আল্লাহর প্রতিনিধি, এটা ভালো করে বোঝানো হয়েছে। ইউনিভার্সের সম্বন্ধে আইডিয়া দেওয়া হয়েছে। এই যে কিয়ামত সম্বন্ধে এবং শেষ বিচার সম্বন্ধে ধারণা অর্জন করা, সায়েন্টিফিক ধারণা অর্জন করা, এটা খুব জটিল কাজ। কিছু কিছু বিষয়ের উপরে ভালো জ্ঞান থাকতে হবে। এই জিনিসটাকেও সিকুয়েন্সিয়ালি ডেভেলপ করা হয়েছে। কিয়ামত বা ডুমসডে এবং পুনরুত্থান দিবস, রিজারেকশন এবং ফাইনাল জাজমেন্ট, এবং এরপরে ফাইনাল ডেস্টিনেশনে যাওয়া এবং মানুষের আল্লাহর প্রতিনিধি হিসাবে প্রকৃত জীবন শুরু হওয়া, এইসব জিনিস খুব জটিল বিষয়। এই জটিল বিষয়টা জানার জন্য ক্রমান্বয়ে আগাইছে কোরআন, এবং এর একটা প্র্যাকটিক্যাল ভিজিটও আছে। রাসূলুল্লাহ মিরাজের সময় ৭৭ আসমান দেখছেন, আরাফ দেখছেন, আরশ দেখছেন, জান্নাত দেখছেন, প্র্যাকটিক্যাল ভিজিটের মাধ্যমে দেখছেন উনি। এবং কোরআনেও এই আইডিয়াটা ক্রমান্বয়ে দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ সূরা বাকারাতে এটা হলো সূরা বাকারাতে 29 নম্বর আয়াতের মাধ্যমে
এই মহাবিশ্ব, যে মহাবিশ্বে আমরা এখন আছি, যেটাকে কোরআনে সামাওয়াত বলা হয়, আকাশমণ্ডলী সামাওয়াত, অথবা সামাওয়াতুল আর্দ, আসমান জমিন বলা হয়, বা আমরা যেটাকে সাধারণত ইউনিভার্স বলি বা মহাবিশ্ব বলি, যে ইউনিভার্সে আমরা আছি, সেই মহাবিশ্ব সম্বন্ধে আইডিয়া দেওয়া হয়েছে সূরা বাকারাতে 29 নম্বর সূরাতে। তাহলে এই 29 নম্বর সূরা বাকারাতে 29 নম্বর আয়াতে 29 নম্বর আয়াতটা কি ছিল? হি দ্য ওয়ান হু ক্রিয়েটেড ফর ইউ হোয়াট ওয়াজ ইন দ্য অ্যাসেম্বলি অফ ল্যান্ডস, মানে মাহফিল আর্দে জামিয়ান, সমস্ত জমিনের মধ্যে যা আছে, মানে পদার্থ সৃষ্টি করছেন। দেন হি এস্টাবলিশড হিমসেলফ, মানে এখানে এস্টাবলিশড হিমসেলফ মানে তিনি ইস্তাওয়া করলেন, ইন্টু দ্য স্কাই অ্যান্ড ফ্যাশন দেম ইন্টু 7 স্কাইস অ্যান্ড অফ অল থিংস হি হ্যাজ পারফেক্ট নলেজ। তার মানে এখানে আল্লাহ স্কোপ তৈরি করছে, সূরা বাকারাতে স্কোপ তৈরি করছে এই সামাওয়াত সম্বন্ধে আলোচনা করার জন্য। তাহলে এইখানে যেহেতু এই আয়াতটা পাওয়া গেল, এবং এই আয়াতটার বিস্তারিত ব্যাখ্যা দরকার, যে আকাশ কি, 7 স্তর আসমান, যেমন আসমান কেমন হইতে পারে, এটা তো সায়েন্স বলে না, এটা সায়েন্সের আলোকেই ব্যাখ্যা দিতে হবে যে 7 স্তর আসমান জমিন বলতে কি বোঝায়, তারপরে মহাবিশ্বটা কি, কোরআনের দৃষ্টিভঙ্গি কি। এখানে এই 29 নম্বর আয়াতের মাধ্যমে কোরআন একটা স্কোপ সৃষ্টি করলো। সেই এই স্কোপের মাধ্যমে আমি সূরা বাকারার 1 নম্বর ভিডিও, 2 নম্বর ভিডিওতে আমি আসমান জমিন বা সামাওয়াতুল আরদ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করছি। তাহলে সূরা বাকারাতে আমি এই মহাবিশ্ব সম্বন্ধে আলোচনা করলাম এবং বিস্তারিত আলোচনা করা হয়েছে, এবং আমরা এখন মহাবিশ্ব সম্বন্ধে জানি, কোরআনের দৃষ্টিভঙ্গি জানি। এই সূরায় এখন 3 নম্বর সূরায় সূরা ইমরান তো আমি আলোচনা করছি মূলত কালকে। এখানে একটা আবার আয়াত দেওয়া হয়েছে, যে আয়াত একটা স্কোপ তৈরি করছে জান্নাত সম্বন্ধে আলোচনার, স্কোপ তৈরি করছে। এরভাবে ক্রমমান নয় কোরআন স্কোপ তৈরি করবে, এবং শেষের দিকে যায় দেখা যাবে যে কিয়ামতের দিনকে বর্ণনা করার স্কোপ তৈরি করছে। আমরা যদি এই জিনিসগুলো ক্রমান্বয়ে না জানি, মহাবিশ্ব যেখানে যে কোরআন যে জিনিসটা স্কোপ ক্রিয়েট করছে ঠিক সেইখানেই ওই জিনিসটা আলোচনা করতে হবে। যদি আমি এই জিনিসটা ভালো করে না জানি, কিয়ামতের দিনের যে রোলিং, ওইটার সাইন্টিফিক ব্যাখ্যা বোঝা যাবে না, কিছুই বোঝা যাবে না, খুব জটিল জিনিস ওখানে একটা। শেষ বিচারের দিন সহজ, শেষ বিচারের দিনের আলোচনা সহজ, কিন্তু কিয়ামতের বর্ণনা যেটা আছে আমার এই সাইন্টিফিক তফসিরে, এটা বুঝতে হইলে ক্রমান্বয়ে এই স্পেশাল যে আইডিয়া যেগুলো দেওয়া হয়েছে সেগুলো বুঝতে হবে। তো আজকে আমি এই হিসাবে জান্নাতের আলোচনা করব। জান্নাত অলরেডি আমি বিভিন্ন সূরায় আলোচনা করছি, তার মধ্যে জান্নাত সম্বন্ধে যারা খেয়াল করে শুনছে অলরেডি বুঝে গেছে। তবুও এটা একটা স্পেশাল, এই ভিডিওটা ফুললি ডেডিকেটেড ফর জান্নাত। তো এই ভিডিওতে আমি জান্নাতি আলোচনা করবো, এটা ডেডিকেটেড ভিডিও ফর জান্নাত। এই ভিডিওতে এই সূরা ইমরান বা চ্যাপ্টার 3, এখানে জান্নাতের আলোচনা করার স্কোপ কীভাবে ক্রিয়েট করা হয়েছে, এইটা করা হয়েছে 133 নম্বর আয়াতে। সূরা ইমরানের 133 নম্বর আয়াতে জান্নাতের আলোচনা করার স্কোপ ক্রিয়েট করা হয়েছে। আর সূরা বাকারা বা চ্যাপ্টার 2 29 নম্বর আয়াতে সামাওয়াত আলোচনা করার স্কোপ তৈরি করা হয়েছিল, এবং আমি অলরেডি সামাওয়াত আলোচনা করছি। আমার ভিডিও যেগুলো ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আছে ওগুলো দেখলেই পেয়ে যাবেন। তাহলে সূরা ইমরানের 133 নম্বর আয়াতে কি আছে? বি কুইক ইন দ্য রেস ফর ফরগিভনেস ফ্রম ইউর লর্ড অ্যান্ড ফর এ জান্নাত হুজ উইথ ইজ দ্যাট অফ দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ডস। মানে ওই জান্নাতের দিকে দৌড়াইয়া যাও, ওই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, যে জান্নাতের বিস্তার, এই যে সামাওয়াতুল আরদ বা সামাওয়াত আকাশমণ্ডলী, বা আমরা যাকে বলি মহাবিশ্ব বা ইউনিভার্সের সমান, বিস্তার সমান, এই যে ইউনিভার্স যেখানে আমরা এখন আছি
সেটার বিস্তার আর জান্নাতের বিস্তার সমান। তাইলে এটা একটা আলাদা মহাবিশ্ব। এই আলাদা মহাবিশ্ব সম্বন্ধে আমাদেরকে বিস্তারিত ধারণা অর্জন করতে হবে কোরআনের আয়াত থেকে, এবং রাসূলুল্লাহ মিরাজে গেছিলেন সেই মিরাজ থেকে, মিরাজের বর্ণনা থেকে। আমি এখানে জান্নাতের স্পেশাল আইডিয়াগুলো আলোচনা করব, জান্নাতের বর্ণনা না। জান্নাতের বর্ণনা আপনি ইউটিউবে অনেক চ্যানেল আছে, আমি রেফারেন্সে দিয়ে দিব নিচে। ওই ইউটিউবের বর্ণনা থেকে আপনি জান্নাতের সৌন্দর্যের বর্ণনা, ওখানে যে বিরাট সুবিধাবলী আছে ওগুলোর বিস্তারিত বর্ণনা ওখানে পাবেন। হুরপুরি কেমন, গিলমানরা কেমন, এই সম্বন্ধে বিস্তারিত পাবেন। আমি জান্নাতের সৃষ্টি আলোচনা করব এবং জান্নাতের কিছু স্পেশাল পয়েন্ট আলোচনা করব। তো প্রথম জান্নাতের সৃষ্টি, ক্রিয়েশন অফ জান্নাত। এই ক্রিয়েশন অফ জান্নাত আলোচনা করার জন্য আমার এই পাওয়ার পয়েন্টের ব্যবহার করব আমি। এখানে এই যে মহাবিশ্বে আমরা যেখানে আছি এটা ধ্বংস হয়ে যাবে। এটা কোরআনের কোন আয়াতে আছে, ধ্বংস হয়ে যাবে। এবং আর একটা কথা হলো এটা সীমাবদ্ধ, এর বাইরে যাওয়া যায় না, এর বাইরে যাওয়া যায় না। এটা এই আয়াতটা আছে যে এর বাইরে যাওয়া যায় না, সম্ভবত কোনো ব্যারিয়ার আছে। তাছাড়াও এর বাইরে আছে, 2 ইউনিভার্সের মধ্যে আছে বারজাক, আর ইউনিভার্সেরও বাইরে যাওয়া যায় না, এই মহাবিশ্বেরও বাইরে যাওয়া যায় না। ও অ্যাসেম্বলি অফ জিন অ্যান্ড ম্যান, ইফ ইয়ে ক্যান পাস বিয়ন্ড দ্য বাউন্ডারি অফ স্কাইজ অ্যান্ড ল্যান্ড, মানে এই ইউনিভার্স পাস ইয়ে, নট উইথ ইয়ার অথরিটি শ্যাল ইয়ে বি এবল টু পাস। এই যে 7 স্তর আসমান বা আসমান জমিন যেটা আছে, এর মধ্যে থেকে কেউ বাড়িতে পারবে না, বেরোনো সম্ভব না। এটা এই আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে বলা হয়েছে যে এটার মধ্যে থেকে বেরোনো যাবে না। তারপরে ডু নট দ্য আনবিলিভার সি দ্যাট স্কাইজ অ্যান্ড ল্যান্ডস ওয়ার সিউড বা জয়েন্ট টুগেদার বিফোর উই এমিটেড দেম ক্লোব দেম অ্যাসেন্ডার। তাহলে এই যে সামাওয়াত, 7 স্তর আসমান জমিন, একটা এন্টিটি বা বিগ ব্যাং বা সিঙ্গুলারিটির থেকে এটার উদ্ভব হয়েছে। তাহলে এটা একটা এন্টিটি, সামাওয়াতটা একটা এন্টিটি যেটার উদ্ভব একটা পয়েন্ট থেকে। যেহেতু একটা পয়েন্ট থেকে এটার সৃষ্টি, তাহলে এটা একটা এন্টিটি। এবং এইটাই পরে এক্সপানশন হয়েছে, এবং এক্সপানশন হয়ে এটা 7 স্তর আসমানে সজ্জিত হয়েছে। প্রত্যেক আসমানে আছে প্রচুর গ্যালাক্সি। এবং এই যে ইউনিভার্স এটা এক্সপান্ড করতেছে, কিন্তু এটাকে একসময় আবার জড়ায় গোটানো হবে, এটা কলাপস করবে। এটা বৈজ্ঞানিকরাও বলে যে ডিউ টু গ্র্যাভিটেশনাল পুল দ্য ইউনিভার্স মে স্টার্ট কন্ট্রাক্টিং। এই গ্র্যাভিটেশনাল ফোর্স অলওয়েজ চেষ্টা করতেছে যে এক্সপানশনকে বন্ধ করার জন্য। যদি গ্র্যাভিটেশনাল পুল উইন করে ফোর্স অফ এক্সপানশনের উপরে, ইউনিভার্স will gradually halt and subsequently it will start collapsing. It will collapse faster and faster and faster, and finally it will again be closed into a singularity, and from the singularity a new universe will be born through another big bang. তা এই ইউনিভার্সটা এটা কোথায় বলা হয়েছে? এখানে, on the day when we will roll up the skies like the rolling up of the scroll for writing. কিন্তু এটা আল্লাহ এটা প্রতিজ্ঞা হিসাবে উল্লেখ করছে। সায়েন্টিস্টরা বলে এটা প্রবাবিলিটি হিসাবে বলে যে ইউনিভার্স এক্সপান্ড করতে পারে চিরকাল, অথবা এটা কলাপস করতে পারে। কিন্তু কোরআনে বলা হয়েছে এটা আল্লাহর প্রমিস, অন দ্য ডে হোয়েন উইল রোল আপ দ্য স্কাই, যে ইউনিভার্স কলাপস করবেই, লাইক দ্য রোলিং আপ অফ দ্য স্ক্রল ফর রাইটিংস। অ্যাজ উই অরিজিনেটেড দ্য ফার্স্ট ক্রিয়েশন উই শ্যাল রিপ্রোডিউস ইট। ইউনিভার্স কলাপস করবে এবং একটা সেকেন্ড বিগ ব্যাংয়ের মধ্যে আবার রিপ্রোডিউসড হবে। এ প্রমিস অন আস শিওরলি উইল ব্রিং ইট অ্যাবাউট। তার মানে এই ইউনিভার্সটা এখন পয়েন্ট থেকে উৎপন্ন হয়েছে, এক্সপান্ড করতেছে, কলাপস করবে, কলাপসের পরে আবার সেকেন্ড বিগ ব্যাংয়ের মাধ্যমে এটা আবার পুনরায় সৃষ্টি হবে। আবার কি আছে কোরআনে? অন দ্যাট অন ইট উইল পেরিশ
মানে যখন ইউনিভার্স কলাপস করতেছে আবার পয়েন্টে চলে যাচ্ছে, সিঙ্গুলারিটি, স্টেট অফ সিঙ্গুলারিটিতে চলে যাচ্ছে, তখন কিছুই থাকবে না, এটা আবার ফোর্স অ্যান্ড এনার্জিতে রূপান্তরিত হবে এবং পয়েন্টে চলে যাবে। এই যে কিছুই থাকবে না, স্টেট অফ সিঙ্গুলারিটি, সিঙ্গুলারিটি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইউনিভার্স ইজ কল্ড বিগ ক্রাঞ্চ। যে বিগ ক্রাঞ্চে চলে যাচ্ছে তখন আর কিছুই থাকবে না, অনলি ইনফরমেশন উইল সার্ভাইভ, ইনফরমেশন থাকবে। তখন কি থাকতেছে, অনলি ফেস অফ লর্ড ফুল অফ ম্যাজিস্টিয়ান, আল্লাহর চেহারা ছাড়া কিছুই অবশিষ্ট থাকবে না, আল্লাহর সত্তা বা অস্তিত্ব বা চেহারা, মানে আল্লাহ যে ফোর্সের মাধ্যমে ধরে রাখছে সেটা থাকবে এবং তার কমান্ড থাকবে। অন্য আয়াতে আছে ওই সময় কমান্ড, আল্লাহর কমান্ড যে ইনফরমেশন, এটা থাকবে। ইনফরমেশন ক্যানট বি ডিস্ট্রয়েড, অল ইনফরমেশন অফ দ্য ইউনিভার্স ফ্রম বিগিনিং টু এন্ড উইল বি কলাপসড ইনটু দ্য সিঙ্গুলারিটি। সিঙ্গুলারিটি একটা পয়েন্ট অফ কালমিনেশন, যেখানে সমস্ত ইউনিভার্স বিগিনিং টু এন্ড একটা পয়েন্টে চলে যাচ্ছে এবং ওই পয়েন্ট থেকে আবার এটার রিভাইভ করবে, রিজারেক্ট করবে, তাহলে ইউনিভার্স পেনিশ করবে। তাহলে এই ইউনিভার্সের সম্বন্ধে আমরা জানতে পারলাম এই 4টা আয়াত থেকে। তাহলে এই যদি এই ইউনিভার্সের অবস্থা হয় তাহলে জান্নাত কোথায়? হুরপুরি তো মরার কথা না, হুরপুরি যেগুলো বানাইছে আল্লাহ, হুরপুরি মরে না, হুরপুরির উপরে এত অত্যাচার আল্লাহ করবে না। অতি সুন্দরী মহিলাগুলো, এগুলা আল্লাহর স্পেশাল ক্রিয়েশন। অতএব এর মধ্যে জান্নাত নাই। এই যে ইউনিভার্স যেটা এক্সপ্যান্ড করতেছে, কলাপস করবে, এটা আগে বৈজ্ঞানিক না, 1920-এর দশকের আগে বৈজ্ঞানিকদের ধারণা ছিল ইউনিভার্স স্ট্যাটিক। এটা এই ইউনিভার্সটা স্ট্যাটিক না, এই ইউনিভার্সটা এক্সপ্যান্ড করে, কলাপস করে। অতএব এটা স্ট্যাটিক ইউনিভার্স না, ইট হ্যাজ এ ক্রিয়েশন অ্যান্ড ইট হ্যাজ এ এন্ড। এটা 1920-এর দশকে আবিষ্কার করছে হাবল, বৈজ্ঞানিক হাবল দেখলো যে গ্যালাক্সিসগুলো পিছনে চলে যাচ্ছে। পরে আর্লে পেনজিয়াস, রবার্ট উইলসন এরা দেখলো, ব্যাকগ্রাউন্ড রেডিও নয়েস আবিষ্কার করলো। তারও আগে অলবার্টস প্যারাডক্স কোশ্চেন তুলছিল যে ইউনিভার্স যদি স্ট্যাটিক হয় তাহলে এটা তো আলোকিত হওয়ার কথা, ইনফিনাইটলি ব্রাইট হওয়ার কথা, এই আলো কোথায় যাচ্ছে? তো এই সব কিছুর সলিউশন পাওয়া গেল তখনই, যখন দেখলো না, ইট ইজ নট স্ট্যাটিক, এটা এক্সপান্ড করতেছে। স্ট্যাটিক ইউনিভার্স বলতে কি বোঝায়? যেটা এক্সপান্ডও করে না, কলাপসও করে না। একটা স্ট্যাটিক ইউনিভার্স যদি অস্তিত্ব টিকায় রাখতে চায় তাইলে গ্র্যাভিটির এগেনস্টে অস্তিত্ব টিকায় রাখতে হইলে কী করতে হবে? গ্র্যাভিটির ক্যারেক্টার একটু চেঞ্জ হতে হবে। গ্র্যাভিটি শুড বি রিপালসিভ এট এ ভেরি লং ডিস্টেন্স। আইনস্টাইনও তাই বলছিল যে গ্র্যাভিটি শুড বি রিপালসিভ এট এ ভেরি লার্জ ডিস্টেন্স। তা আসলে এটা ভুল ধারণা ছিল, ইউনিভার্স স্ট্যাটিক না। আর স্ট্যাটিক ইউনিভার্স কী হবে? এটা ইনফিনাইট হবে, অসীম ইউনিভার্স, এর কোনো সেন্টার থাকবে না যার উপরে সে কলাপস করতে পারে। তাহলে ওই স্ট্যাটিক ইউনিভার্সের ধারণা এখানে আসে না। কিন্তু এই ইউনিভার্স ক্ষেত্রে প্রযোজ্য না। কিন্তু জান্নাত কিন্তু একটা সেপারেট ইউনিভার্স। আমি যে শুরুতেই বলছি যে এই শুরুতে কী ছিল, যে শুরুতে হলো আমি যেটা আলোচনা করতেছি, যে একটা বি কুইক ইন দ্য রেস ফর দ্য ফরগিভনেস ফ্রম ইউর লর্ড, এটা এই যে সূরা ইমরানের 133 নম্বর আয়াত। অ্যান্ড লর্ড অ্যান্ড ফর এ জান্নাত হুজ উইথ ইজ দ্যাট অফ দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ড। এটা একটা সেপারেট ইউনিভার্স এবং এই সেপারেট ইউনিভার্সটা স্ট্যাটিক ইউনিভার্স, এর কোনো কলাপস নেই। এই জন্য হুরপুরিরা কিছু হবে না, ওরা দূরে আছে, বারজাকের ওপারে। তাহলে টু ইউনিভার্সেসের আইডিয়া আমাদের লাগবে। ইউনিভার্স দুইটা, যেখানে মানুষ থাকতে পারে, মানুষ এই ইউনিভার্সে থাকতে পারে। এখন আমরা আসি কষ্টমষ্টি করে এই ইউনিভার্স আমরা যে ইউনিভার্সে আসি, এই ইউনিভার্সটা আসলে ফুল অফ বার্নিং গ্যালাক্সিস। এর মধ্যে ম্যাটারের চেতে অ্যান্টি ম্যাটার এবং ডার্ক ম্যাটার বেশি, ডার্ক ম্যাটার ম্যাটারের চেতে 5 গুণ। মনে হয় যে এইটা ইউনিভার্সটা আমাদের ইউনিভার্স না, এবং কোরআনের আলোকেও বোঝা যায় যে এই ইউনিভার্সটা অ্যাকচুয়ালি জিনদের ইউনিভার্স। জিনরাও ওই অ্যান্টি ম্যাটার বা ডার্ক ম্যাটারের তৈরি, এবং এই সামাওয়াতটা তাদেরই মূল জায়গা। পৃথিবী শুধু স্পেশালি তৈরি করা হয়েছে আদমের জন্য, বহুত এভলিউশনের মাধ্যমে। পৃথিবীটাই আমাদের জন্য উপযুক্ত এবং পৃথিবীর বহু প্রোটেকশান আছে, ক্যানোপি বিভিন্ন টাইপের জিনিস দিয়ে, ফোর্স ফিল্ড, অ্যাটমসফিয়ার এইসব দিয়ে আমাদেরকে রক্ষা করা হয়েছে। আদারওয়াইজ আমরা এই ইউনিভার্সের ক্রিয়েচার বলে মনে হয় না। আদম জান্নাতে সৃষ্টি হয়েছিল। তাহলে এই একটা আমরা আলোচনা করব, বি কুইক ইন দ্য রেস ফর ফরগিভনেস ফ্রম ইউর লর্ড অ্যান্ড ফর এ জান্নাত হুজ উইথ ইজ দ্যাট অফ দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ড। এই সামাওয়াত আরদের সমান আর একটা ইউনিভার্স আছে, সেখানে দৌড়েই যেতে বলতেছে আল্লাহ, দৌড়েই যেতে হবে। তাইলে সেই ইউনিভার্স সম্বন্ধে ধারণা অর্জনের জন্যই আমাদের এই আজকের ভিডিও, আজকের আলোচনা।
এই আর একটা আছে কোরআন শরীফে। কোরআন শরীফে নর্মালি কনফার্ম যেগুলা জিনিস সেগুলো 2 আয়াতের মাধ্যমে বলা হয়েছে। রেস টু ফরগিভনেস ফ্রম ইউর লর্ড অ্যান্ড দ্য জান্নাত দ্য উইথ অফ হুইচ অ্যাজ দ্য উইথ অফ দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ড। এটা হলো 57 নম্বর সূরার 2 নম্বর আয়াত। বিকজ অনলি এ ফিউ উইল বি সেভড, গড হ্যাজ ক্রিয়েটেড 2 ইউনিভার্সিটি ইনস্টেড অফ অনলি 1। এই আইডিয়া বাইবেলেও দেওয়া হয়েছিল, এটা বাইবেলের আয়াত লাস্টেরটা, যে ইউনিভার্স 2টা, এবং ওই যে আর একটা ইউনিভার্স ওইখানে সেভ করা হবে, সেভিংয়ের জন্য বা স্যালভেশনের জন্য ইউনিভার্সটা তৈরি করা। তো স্যালভেশনের যে ইউনিভার্স সেটাই জান্নাত। তা সামাওয়াত সম্বন্ধে আমি সংক্ষেপে একটু আলোচনা করে যে এটা আমি আগের ভিডিওতে আলোচনা করছি যে এটা সোলার সিস্টেম। এই সোলার সিস্টেম মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অবস্থিত। এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে 100 বিলিয়ন স্টার্স আছে, অনেকে 200 বিলিয়ন স্টার্সও বলা হয়, এবং এটা 100,000 লাইট ইয়ার্স এটার ডায়ামিটার। এবং ইউনিভার্সে শুধু মিল্কি ওয়ে গ্যালাক্সি একমাত্র গ্যালাক্সি না, ওরকম অনেক গ্যালাক্সি আছে, অনেক গ্যালাক্সি 170 বিলিয়ন গ্যালাক্সি এখন ভিজিবল ইউনিভার্সে আছে বলে বৈজ্ঞানিকরা অ্যাসেস করেন। এই গ্যালাক্সিগুলোকে এই 7 স্তর আসমানি গ্যালাক্সিতে ভর্তি। 7 স্তর আসমানি প্রচুর, প্রত্যেক আসমানি প্রচুর সংখ্যক গ্যালাক্সি আছে। ইউনিভার্সটা মূলত গ্যালাক্সির তৈরি। এই গ্যালাক্সিগুলোকে কোরআনে মাওয়াকিন নুজুমি বলা হয়। বাট নেই, আই সোয়ার বাই দ্য হাউজেস অফ স্টার্স মাওয়াকিন নুজুমি, অ্যান্ড ইনডিড ইট শিওরলি এ সোয়ার ইফ ইউ নো গ্রেট। যে মাওয়াকিন মানে হাউজেস, নুজুমি মানে স্টার্স। মাওয়াকিন নুজুমি মিনস হাউজেস অফ স্টার্স, তারার বাড়ি। তারার বাড়ি তাহলে কি? এই যে ইউনিভার্সে যে স্পেসে স্টারগুলো এখানে ওখানে সরাই ছিটায় থাকে না। They are not haphazardly scattered throughout the space. They are grouped into systems. যে সিস্টেমগুলোকে গ্যালাক্সি বলা হয়। এই সিস্টেমগুলো মোটামুটি এই যে একটা সিস্টেম, এটা অনেকগুলো স্টার একটা সিস্টেমের মধ্যে ঘুরতেছে, এবং কয়েকটা স্পাইরাল আর্মস আছে এখানে দেখা যায়, ছবিতে দেখা যাচ্ছে 2টা স্পাইরাল আর্মস আছে, যেটা একটা সেন্টারের চারিদিকে ঘুরতেছে। এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটাকে গ্যালাক্সি বলে, বা কোরআন এটাকে বলছে তারার বাড়ি, হাউজেস অফ স্টার্স। স্টার একলা থাকতে পারে না স্পেসে, কখনোই কোনো জায়গায় একটা ইন্ডিভিজুয়াল একটা স্টার পাওয়া যাবে না। সমস্ত স্টারই কোনো না কোনো গ্যালাক্সির সাথে যুক্ত, গ্র্যাভিটির দ্বারা যুক্ত। এই জন্য এটাকে বলা হয় তারার বাড়ি, মাওয়াকিন নুজুমি। আসলে ওই আমলে 1400 বছর আগে গ্যালাক্সি তো মানুষ জানতোই না, এবং ওইটার ওয়ার্ডও ছিল না। এই যে গ্যালাক্সি আসছে, গ্যালাক্সি মানে দুধ, এই এটা মিথিক্যাল একটা স্টোরির থেকে আসছে, ইউরোপিয়ান স্টোরি থেকে। আচ্ছা, ওই স্টোরি বলতে গেলে আরও লম্বা সময় লাগবে না, মানে একটু সংক্ষেপে বলে আচ্ছা পরে বলতে ইট ইজ নট গ্যালাক্সিগুলোকে শিপও বলা হয় কোরআনে। ইট ইজ নট পারমিটেড টু দ্য সান টু আউটস্ট্রিপ দ্য মুন, নর ক্যান দ্য নাইট আউটস্ট্রিপ দ্য ডে, অ্যান্ড অল আর ইন এ শিপ। এই শিপটা হলো কি, এই যে মুন আর ওই যে সান মুন, এগুলা এই যে সান তারপরে মুন, এগুলা যেটার মধ্যে ঘুরতেছে, এটা একটা কিসের মধ্যে ঘুরতেছে? শিপের মধ্যে ঘুরতেছে। তাহলে এই শিপটা কি? মিল্কি ওয়ে গ্যালাক্সি। এটা একটা স্পেস শিপ, দে আর ফ্লোটিং। তাহলে স্পেস শিপের মধ্যে এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটা এরকম দেখতে, এবং এটা একটা স্পেস শিপের মতন দেখতে, মানে স্পেস শিপ। এই স্পেস শিপের মধ্যে সানমুন আছে। তাহলে এই জন্য এইটাকে শিপও বলা হয়, কোরআনে শিপ বলা হয়েছে একাধিক আয়াতে। So verily I swear by the receding ships disappear, and night as it departs and dawn as it breaks. যদি ইউনিভার্স এক্সপান্ড না করতো, তাহলে কিন্তু এই শিপগুলো যদি রিসিড না করতো, বা গ্যালাক্সিগুলো যদি রিসিড না করতো, তাহলে ইউনিভার্সে তো স্ট্যাটিক, অ্যান্ড স্ট্যাটিক ইউনিভার্স ইনফাইনাইটলি ব্রাইট হইতো, যেটা ওই যে অলবার্স প্যারাডক্স হিসাবে আমরা জানি। আমরা তফসিল যদি পড়েন বা আমার এই ভিডিওগুলো যদি দেখতে থাকেন, অলবার্স প্যারাডক্স এক সময় এসে যাবে, আমি ওই সময় এটা আলোচনা করবো। এই আয়াতটা এখন পুরোপুরি ব্যাখ্যা করতে গেলে লম্বা সময় লাগবে। এই যে এই আয়াতটা, রিসিডিং শিপস ডিসঅ্যাপিয়ার, এই ডিসঅ্যাপিয়ার হওয়ার কারণেই এই ডন হচ্ছে, সকাল হচ্ছে, এবং রাইট হচ্ছে, নাইট অ্যান্ড ডে হচ্ছে। কেন? এই গ্যালাক্সিগুলার রিসিড করতেছে, যেহেতু তারা রিসিড করতেছে, তারা হারায় যাচ্ছে, যার ফলে তাদের আলোগুলা পৃথিবীতে আসতেছে না, যার ফলে এখানে রাত দিন হচ্ছে সূর্যের আলোর কারণে। যদি এই গ্যালাক্সিগুলা পিছিয়ে না হইতে যাইতো, তাইলে আসমানের উজ্জ্বলতা হয়তো পুরো আসমান সূর্যের মতন উজ্জ্বল হয়ে যেত। এটা আবিষ্কৃত, ক্যালকুলেশন করা হয়েছে। এই যে এটাকে অলবার্স প্যারাডক্স বলা হয়। এই আয়াতটার ব্যাখ্যা লম্বা, এই জন্য এটা এখানে ডিটেল ব্যাখ্যা করলাম না, অলবার্স প্যারাডক্স বাদ।
তাহলে হাবেল দেখছিল প্রথম যে এই যে হাবেল, বৈজ্ঞানিক হাবেল, এ প্রথম দেখছিল যে গ্যালাক্সিগুলো দূরে সরে যাচ্ছে, দেখছিল। কোরআন শরীফে আগের থেকে ছিল, ইনফরমেশন ছিল, কিন্তু এ প্র্যাকটিক্যালি দেখছে, স্টেথোস্কোপি দিয়ে মাপছে, মাইপে বুঝছে যে ওইগুলা গ্যালাক্সি, এবং বুঝে সে প্রমাণ করছে যে ইউনিভার্স এক্সপান্ড করতেছে। এবং ওই যে এখন যে হাবেল টেলিস্কোপ বসাইছে আমেরিকা আসমানে, ওই তার নামে, এই বৈজ্ঞানিকের নামে হাবেলস টেলিস্কোপ। তাহলে ইউনিভার্স এক্সপান্ড করতেছে, এই সামাওয়াত এক্সপান্ড করতেছে। And the sky we constructed it with support and indeed we surely are expanders. তাহলে আল্লাহ বলতেছে আমি এটা এক্সপান্ড করি। তা যেহেতু এক্সপান্ড করতেছে, তার মানে একটা বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছিল। ডু নট দ্য আনবিলিভার সি দ্যাট দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ডস আর জয়েন টুগেদার বিফোর উই ক্লোব দ্য ম্যাসান্ডার। তাহলে বিগ ব্যাং থেকে এটা শুরু। এইখানে বৈজ্ঞানিকরা যে বিগ ব্যাং কীভাবে তৈরি হলো, এটা থেকে গাটের আইডিয়া নিয়ে আসছে। গাট মানে গ্র্যান্ড ইউনিফাইড থিওরি। গ্র্যান্ড ইউনিফাইড থিওরি সম্বন্ধেও আমি পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করছি। সুপার ফোর্স ভাগ হয়ে গেছে 4টা মূল ফোর্সে, তার মধ্যে 3টা ফোর্সের মাধ্যমে অ্যাটম তৈরি, এবং একটা ফোর্স তৈরি হলো গ্র্যাভিটি। আর এই যে প্ল্যাঙ্কিরা, এগুলো হলো হাইপোথিসিস, এটা হলো রাবিশ থিঙ্গারি, রাবিশ। বৈজ্ঞানিকরা ওই যেগুলো অবিশ্বাসী বৈজ্ঞানিক, আল্লাহরে বিশ্বাস করে না, তারা বাইর করার চেষ্টা করে তাহলে এই ফোর্সগুলো কোত্থেকে আসলো। তারপরে এই রাবিশ কতগুলো আইডিয়া এর মধ্যে আছে, এর কোনো ডেভেলপমেন্ট হয়নি। এই জন্য দিচ্ছি ওরাই প্রশ্নবাদক চিহ্নের দিয়ে রাখছে, জিনিসটা কি ও নিজেই বোঝে না, কিন্তু এটা দিয়ে রাখছে। কারণ এটারও তো সৃষ্টির তো কোনো মানে করতে করতে স্পেসের মধ্যে ঠিক আছে, 0 = +1 -1, স্পেসের মধ্যে এনার্জি এন্টি এনার্জি তৈরি হইতে পারে, কিন্তু ওটা তো সাথে সাথে আবার মিলে যায়। আচ্ছা, যাই হোক, এই প্ল্যাঙ্কের ঝামেলার দরকার নেই, এগুলা ওরাই প্রশ্নবাদক চিহ্ন রাখছে, এটা হলো রাবিশ হাইপোথিসিস। কিন্তু গাটের প্রমাণ আছে। গাট কি? গ্র্যান্ড ইউনিফার থিওরি। এই যে আমরা এখানে কোরআন অনুযায়ী বলতে হবে, এই যে গাট সুপার ফোর্স না, এটা আসলে হবে গাট ফোর্স, সরি ভুল লেখা হয়ে গেছে, সুপার শুধু গাট ফোর্স আর প্লাস মাইনাস না, গাট ফোর্স। এই গাট ফোর্স থেকেই এইটা প্রোভাইডেড ছিল। এটা আল্লাহ এই ফোর্সটাকে দিছিল। আল্লাহ আদি, অবিনশ্বর, চিরকাল আছেন। তিনি তার নিজের থেকে এই একটা ফোর্স বা ইউনিফাইড ফোর্স দিছিলেন। এই যে ইউনিফাইড ফোর্সকে বলা হয় নবস। নবসের একটা অংশ, তার নবস থেকে একটা অংশ তিনি ফুৎকার করে দিয়ে দিছে। সেই যে নবস, বিশাল নবস, এই নবস দিয়েই এই ইউনিভার্স তৈরি হয়েছে। কীভাবে? এই যে এই আল্লাহ যে নবসটা দিচ্ছেন, এই নবসটা হলো কম্পোজিট সোল। এটা ভাগ হয়েছে, এই যে উইক নিউক্লিয়ার ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স তৈরি হয়েছে। গ্র্যাভিটি উনি দেন নাই, গ্র্যাভিটি আল্লাহর সাথেই আছে। আমি আমার পূর্বের ভিডিও সূরা ফাতিহা এবং সূরা বাকারা পড়লে আপনারা এই ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। এগুলো ওইখানে আলোচনা করা হয়েছে। যাই হোক, এখানে আমরা এই গাট ফোর্সে এইটুকু আনলাম, এবং এটা আল্লাহ প্রোভাইডেড সোল নফসিন ওয়াহিদাতিন কোরআনে আছে। হি ক্রিয়েটেড ইউ ফ্রম এ সোল সিঙ্গেল। সোল আবার সিঙ্গেল, মানে নফসিন ওয়াহিদাতিন। এটা এই নফসিন ওয়াহিদাতিন মানে আল্লাহ যেটা প্রদান করছিলেন, ওয়াহিদের একের প্রদত্ত সোল, বা এটাকে ইউনিফাইড সোলও বলা যায়। সোল সিঙ্গেল, নফসিন ওয়াহিদাতিন, যেটা আল্লাহর প্রদত্ত সোল, এটা প্রোভাইডেড সোল। এটা বাইবেলেও আছে, ইন দ্য বিগিনিং গড ক্রিয়েটেড দ্য ইউনিভার্স, দ্য আর্থ ওয়াজ নন এক্সিস্টেন্ট। তখন পৃথিবী ছিল রেজিং ওশন। এখানে দুইটা জিনিস পাওয়া যায়, একটা রেজিং ওশন মানে পানি ছিল। পানি কোথায় ছিল? সুপার স্পেসে ছিল। ইউনিভার্স তখনও সৃষ্টি হয় নাই। সুপার স্পেসের মধ্যে পানি ছিল, এবং তার সাথে একটা সোল ছিল। এই যে সোল যেটা বলতেছে এখানে বাইবেলের আয়াতে, এই সোলটা হলো প্রোভাইডেড সোল, যেটাকে কোরআনে নফসিন ওয়াহিদাতিন বলা হয়েছে। ফোর্স ফিল্ড অফ লিক সোল অফ গড, এটা হলো প্রোভাইডেড। এটা প্রোভাইড করছিল আল্লাহ ইউনিভার্স ক্রিয়েট করার জন্য। এটা আর একটা আয়াত আছে, God had at the beginning of time created heaven and earth was still an empty vast, and darkness hung over the deep, but already over its water stirred the breath of God. এই যে প্রোভাইডেড সোল বা সোল অফ গডকে এখানে ব্রেথ অফ গড বলা হয়েছে। মানে এটা আসলে গড একটা তার সোলের একটা অংশকে উনি ফুৎকার করে দিয়ে দিয়েছিলেন। তাইলে এইটুকু আমরা জানলাম, যেটা ক্রিয়েশন অফ জান্নাত। তাইলে দুইটা জিনিস ছিল, একটা ছিল সোল ছিল, একটা ছিল সোল, এই যে সোল,
নফসিন ওয়াহিদাতিন বা প্রোভাইডেড সোল, আর ছিল ওয়াটার। দুইটা জিনিসই সুপার স্পেসের উপরে ছিল, সুপার স্পেসে ছিল। ইউনিভার্স যেহেতু ক্রিয়েট হয় নাই, সেহেতু এই স্পেসটা কিন্তু আমরা যে স্পেসে এখন আছি সেই স্পেসটা তখন ছিল না। এটা ছিল সুপার স্পেসে, ওয়াটারও ছিল সুপার স্পেসে। তাহলে এটা কোরআন শিপে পানির কথা উল্লেখ আছে, ইট ইজ হি ইট ইজ হু ক্রিয়েটেড দ্য স্কাইজ অ্যান্ড দ্য ল্যান্ড ইন 6 days অ্যান্ড হিজ থ্রোন ওয়াজ ওভার দ্য ওয়াটার। তাহলে কুরসিটা এই পানির উপরে আল্লাহর কুরসিও ছিল। এটা আসলে এই পানিটা তৈরি করছিলেন আল্লাহ আলাদা সিস্টেমে, হয় কোনো আলাদা বিগ ব্যাংয়ের মাধ্যমে বা অন্য কোনো সিস্টেমে তৈরি করছিলেন। এটা সুপার স্পেসে ছিল, এটি এখানে লিখে দিচ্ছি আবার। আর হি ক্রিয়েটেড ইউ ফ্রম এ সোল সিঙ্গেল, এটা হলো নফসিন ওয়াহিদাতিন। এই দুটা জিনিস, এই যে এই নফসিন ওয়াহিদাতিন, এটা দিয়ে এই ইউনিভার্স সামাওয়াত আমরা যেখানে আছি তৈরি করা হয়েছে। আর এই যে ওয়াটার, এটা মেইনলি ইউজ করা হয়েছে জান্নাত তৈরি করার জন্য। এই বর্ণনাটা বাইবেলে পরিষ্কারভাবে দেওয়া আছে। এখানে বাইবেলে বলতেছে গড কমান্ডেড লেট দেয়ার বি লাইট। এখানে যখনই গড কমান্ড করলেন লেট দেয়ার বি লাইট, তখন এই সোলটা ভেঙে গেল এবং ভেঙে যায় এখানে অনেকগুলো সোল তৈরি হলো। এগুলো রুহ, এগুলো হলো এলিমেন্টারি সোল। ওইটা ছিল কম্পোজিট সোল। কম্পোজিট সোল ভাইয়া, নফসিন ওয়াহিদা 3 ছিল কম্পোজিট সোল। কম্পোজিট সোল ভাইয়া অনেকগুলো এলিমেন্টারি সোল তৈরি হলো। এই এলিমেন্টারি সোলকে বলা হয় রুহ। এই রুহের মধ্যে একটা ছিল এই যে এই লাইট, এটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তারপরে স্ট্রং ফোর্স, উইক ফোর্স, এই তিনটা দিয়েই বিগ ব্যাং হয়ে গেল। ওই গাট বিগ ব্যাং শুরু হয়ে গেল, ইউনিভার্স সৃষ্টি হয়ে গেল বিগ ব্যাংয়ের মাধ্যমে। আর এইগুলা এই যে আননোন ফোর্স ফিল্ড, এটা হলো হিউম্যান সোল এবং অন্যান্য প্রাণীর যে সোল আছে, এই যে কম্বিনেশন অফ নোন অ্যান্ড আননোন ফোর্স ফিল্ড। একটা অ্যাটম তৈরি হয় এই 3টা ফোর্স ফিল্ডের মাধ্যমে, কিন্তু 3 বা 4টা ফোর্স ফিল্ডের মাধ্যমে একটা অ্যাটম তৈরি হতে পারে। কিন্তু মানুষের নফস অনেক জটিল, এটা প্রাণীর নফস অনেক জটিল, এর মধ্যে অনেক আননোন ফোর্স ফিল্ড যেগুলো নাকি এখন আবিষ্কার হয় না, ওইগুলো আছে। এইগুলা মিলে টেলিয়ে ব্যালেন্স করে আল্লাহ মানুষ এবং অন্যান্য প্রাণীর নফস তৈরি করছে। অনেক রুহ মিলায় মানুষ এবং অন্যান্য প্রাণীর নফস তৈরি হয়েছে। আমি এটা মানুষের 6 নম্বর চ্যাপ্টার 6-এ সোলের বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তারপরে বাইবেলে কি বলতেছে, বাইবেলের এটা সিকুয়েন্সিয়ালি আমি ইম্পর্টেন্ট অংশটা নিছি। দেন গড কমান্ডেড লেট দেয়ার বি ডোম টু ডিভাইড দ্য ওয়াটার অ্যান্ড টু কিপ ইট ইন 2 সেপারেট প্লেসেস। এখানে ইম্পর্টেন্ট কথা আছে যে ডোম তৈরি করছিলেন একটা, আর একটা কেন করছিলেন, পানিকে 2টা আলাদা জায়গায় রাখার জন্য। সো গড মেড এ ডোম অ্যান্ড ইট সেপারেটেড দ্য ওয়াটার আন্ডার ইট ফ্রম দ্য ওয়াটার অ্যাবভ ইট। ওয়াটারকে ভাগ করে ফেললো। হি নেমড দ্য ডোম স্কাই। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট পয়েন্ট। হি নেমড দ্য ডোম স্কাই। ডোমটাই আকাশ, এই যে সামাওয়াত যেটা আমরা বলি, ইউনিভার্স বা সামাওয়াতাল আর্থ যেটাকে বলি, সেই সামাওয়াতাল আর্থটাই হইতেছে স্কাই। স্কাই মানে সামাওয়াত। এখানে বাইবেলে সামাউ বলছে, সামাহ বলছে সিঙ্গুলার এখানে, কিন্তু বাইবেল তো একটু গোলমাল হয়ে গেছে, অনেক পুরানো বই। তো ধরে নিতে হবে এইটাই আসলে ইউনিভার্স, ডোমটা ইউনিভার্স। তাহলে ডোমটা কীভাবে হলো পানির মধ্যে? এই যে লাইট ছিল, স্ট্রং ফোর্স ছিল, উইক ফোর্স ছিল, এখানে ছিল পানি। এইটা হয়েছে কি, যখন লেট দেয়ার বি ডোম বলছে আল্লাহ, তখন সম্ভবত এই ফোর্স ফিল্ডগুলা একত্রিত হয়েছে এবং এটাকে কোনো সিঙ্গুলারিটি বা প্যাসেজ অফ স্পেস, এটা ব্ল্যাক হোল হোয়াইট হোলের কনসেপ্ট এখানে আনতে হবে। এইগুলা অ্যাবজর্ব হয়ে গেছে, এই ফোর্সগুলা অ্যাবজর্ব হয়েছে ইন্টু এ ব্ল্যাক হোল অ্যান্ড ইট ওয়াজ থাস্টেড ইন্টু দ্য সেন্টার অফ দ্য ওয়াটার থ্রু এ হোয়াইট হোল। এইগুলা যদি সিঙ্গুলারিটিতে কলাপস করে, তারপরে এটাকে পানির মধ্যে হোয়াইট হোলের মাধ্যমে এটাকে পানির মধ্যে ঢুকাই দেওয়া হলো। ঢুকাই দিলে এখানে যে আবার রেডিয়েশন হবে, এটা হলো বিগ ব্যাং। জিনিসটা এরকম, এই ঢুকলো, এটা অ্যাবজর্ব হয়ে গেল ব্ল্যাক হোলের মধ্যে এবং স্পেসের হোল দিয়ে এটা একটা হোয়াইট হোল হিসাবে পানির মধ্যে সেন্টারে চলে গেল। এবং যদি এখানে সেন্টারে যদি এটা এই এনার্জি আবার বাইর হয়, তাহলে এটা কী হবে, এটাই তৈরি করছে স্মোক থেকেই তৈরি হয়েছে, স্মোক অ্যান্ড ম্যাটারে রূপান্তরিত হয়েছে, বিগ ব্যাং তৈরি হয়ে গেছে। এই বিগ ব্যাংয়ের ফলে তৈরি হলো কি, স্মোক। মূলত প্রথমত হাইড্রোজেন তৈরি হয়েছিল,
পরে 25% হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হয়। এই হাইড্রোজেন আর হিলিয়ামের মিশ্রণকেই বলা হয় ধোঁয়া, স্মোক। এই স্মোকটাই তৈরি করছে ডোম। যেহেতু পানিকে সরাই দিয়েছে, ডোম তৈরি করছে। এখন এইটাই বাইবেলে বলা হয়েছে লেট দেয়ার বি ডোম, পানির মধ্যে ডোম তৈরি করছে। এরপরে কি, হি নেম দ্য ডোম স্কাই। এই যে আমরা যে ইউনিভার্স বলতেছি, এই ইউনিভার্সটাই হইতেছে এই ডোম। এই যে ইউনিভার্স যেখানে আমরা এখন থাকি, 7 স্তর আসমান জমিন হয়ে গেছে। এই ডোমের ভিতরে যে ধোঁয়াটা ছিল, এই ধোঁয়া দিয়ে 7 স্তর আসমান জমিন, সামাওয়াতুল আর্থ বা এই ইউনিভার্স তৈরি করা হয়েছে। তা এই যে এক্সপান্ডিং ইউনিভার্স ট্রিমেন্ডাস বেগে এক্সপান্ড করতেছে, এটা ডোম হিসাবে বেশিক্ষণ থাকে নাই। এটা যেহেতু এক্সপান্ড করতেছে, এটা পানিকে ছিন্ন ভিন্ন করে সরাই দিছে। পানিকে এইভাবে ছড়াই দিছে। লেট দেয়ার বি ডোম টু ডিভাইড দ্য ওয়াটার অ্যান্ড টু কিপ ইট ইন টু সেপারেট। পানিকে ছড়াই দেওয়ার কারণে এটা সুপার স্পেসের দুইটা আলাদা আলাদা জায়গায় চলে গেছে। এরকম এই যে ডোম, এই ডোম মানে এটা ফুল অফ স্মোক। এ যখন পানিকে বিস্ফোরিত করাই দিল, কিছু পানি এইদিকে চলে গেল এবং কিছু পানি ওইদিকে চলে গেল, দুইটা, 2 সেপারেট প্লেসেস। লেট দেয়ার বি ডোম টু ডিভাইড দ্য ওয়াটার অ্যান্ড টু কিপ ইট ইন 2 সেপারেট প্লেসেস। এই যে একটা প্লেস, এটা একটা প্লেস, এই সামাওয়াতটা একটা প্লেস, আর এটা আর একটা প্লেস, মাঝখানে আছে মারজাক, পরে তৈরি হয়েছে। তাহলে এই যে পানি, এই পানি দিয়েই মূলত জান্নাতটা সৃষ্টি হয়েছে। এই জান্নাত, এই পানি, এই যে মানুষের জন্য জান্নাত সৃষ্টি। আর বিলিয়ন বিলিয়ন মানুষ, তাহলে বিলিয়ন বিলিয়ন পৃথিবী লাগবে। কারণ সবচেয়ে ছোটো বেস্তির এলাকা হবে পৃথিবীর 10 গুণ, আর বড় বেস্তিরা যে কত বড় জায়গা পাবে এবং কয়টা পাবে আল্লাহ জানে। তাই এত বিলিয়ন বিলিয়ন প্ল্যানেট সুইটেবল ফর হিউম্যান হ্যাবিটেশন যদি বানাইতে হয়, তাহলে বিপুল পরিমাণ পানি লাগবে। বিপুল পরিমাণ, মানুষের শরীরের 4/3 পানি, সেরকম পৃথিবীরও 4/3 পানি। সেরকম এই যে আল্লাহ যে জান্নাত বানাইছে, তার প্রত্যেকটা প্ল্যানেটের মিনিমাম 4/3 পানি। মানে আসলে জান্নাতটা পানিই পানি। তাহলে এই জান্নাত, এই পানির মাধ্যমে জান্নাত সৃষ্টি করা হয়েছে। আর এই ধোঁয়ার মাধ্যমে, অতঃপর আল্লাহ আসমানের প্রতি মন দিলেন, তখন উহা ধোঁয়া ছিল। এটা দিয়ে তৈরি হয়েছে সামাওয়াত বা সামাওয়াতুল আর্থ বা দিস ইউনিভার্স, যেখানে আমরা এখন আছি। এবং এই সামাওয়াতকে এই পানি কিছু দেওয়া হয়েছে। এই মহাবিশ্বেও কিন্তু পানি আছে, শুধু পৃথিবীতে না, আরও অনেক জায়গায় আছে। কারণ দোজখে যখন মানুষ যাবে, তখন পানির মধ্যে গরম পানিতে ডুবানো হবে। তাহলে এর মধ্যে পানি আছে, এই সামাওয়াতে আরও অনেক জায়গায় পানি আছে। তাহলে মোরওভার হি পুট হিজ অ্যাটেনশন টু দ্য স্কাই। এই যে আগেরটা যে দেখলাম, এই যে এই সামাওয়াতটা ছিল, এইটার ডোমটা কি ছিল? ফুল অফ স্মোক। তাহলে এইটাই এই আয়াতে বলা হয়েছে কোরআনে, দ্য মোরওভার হি পুট হিজ অ্যাটেনশন টু দ্য স্কাই অ্যান্ড ইট হ্যাড বিন স্মোক, হি সেড টু ইট অ্যান্ড টু দ্য ল্যান্ডস, কাম ইয়ে টুগেদার উইলিংলি অর আনউইলিংলি, দে সেড উই ডু কাম ইন উইলিং ওবিডিয়েন্স। তাহলে আল্লাহ এটারে ইস্তাওয়া করলেন এবং এটাকে 7 স্তর আসমানে সজ্জিত করলেন। এই যে স্কাই স্মোক ছিল ভর্তি। তারপরে সো হি কমপ্লিটেড দেম অ্যাজ 7 skies in 2 days। এই স্মোকের মধ্যে আল্লাহ ফিলার দে জামিয়ান, আমি আগের সূরা বাকারায় আলোচনা করছি, মানে সব ম্যাটার তৈরি করছে আল্লাহ, কইরে এটার মধ্যে ইস্তাওয়া করছেন, মানে গ্র্যাভিটিকে ইনফিউজ করছেন। এবং ওই ম্যাটার দিয়েই 7 স্তর আসমান বানাইছেন। এই যে স্মোক, এই 7 স্তর আসমান তৈরি হলো। 7 স্তর আসমান 7টা স্পেসের 7টা তরঙ্গের মতন, স্পেসের 7টা তরঙ্গ। 7 skies are like 7 spherical waves of space, one inside another। এগুলা 7টা ওয়েভস অফ স্পেসের ওয়েভ, অন্য জিনিসের নয়, স্পেসের ওয়েভস, এবং একটার ভিতরে আর একটা। এবং আমরা ইনারমোস্ট স্কাইতে আছি, ফার্স্ট স্কাই বা ইনারমোস্ট স্কাই। এখানে আমাদের পৃথিবীরাও বা মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং আশেপাশে যে অনেক গ্যালাক্সি আছে, মনে করেন লোকাল গ্রুপ, এমন হইতে পারে লোকাল ক্লাস্টার, দীর্ঘ আরও কিছু ক্লাস্টার মিলা প্রথম আসমান গঠিত, আরও অনেকগুলা ক্লাস্টার মিলে সেন্ট্রাল সিস্টেম, পুরা সিস্টেমটাই মনে করলাম এই প্রথম আসমানে। প্রথম আসমানে আমাদের অবস্থান,
এবং এটা হলো একটা স্পেসের একটা তরঙ্গ। এই 7টা তরঙ্গ, এই 7টা তরঙ্গই এই ভর্তি গ্যালাক্সি, প্রত্যেক আসমানে প্রচুর গ্যালাক্সি আছে। কারণ এই 7 আসমান তৈরি হয়েছে ম্যাটার দিয়ে, আর ম্যাটার এক সময় প্রোটো গ্যালাক্সিতে একত্রিত হয়েছে, তারপরে ওটা স্টার তৈরি হয়েছে, স্টার তৈরি হওয়ার পরে আস্তে আস্তে সেটা গ্যালাক্সিতে রূপান্তরিত হয়েছে। তাহলে 7 স্তর আসমানকে আল্লাহ স্মোক যখন তৈরি করার পরে ইস্তাওয়া করছেন আকাশে, তারপরে যখন এটাকে 7 স্তর আসমানে বিভক্ত করছেন, তাহলে 7 আসমানেই পড়ছে প্রচুর স্মোক। এই স্মোকগুলো ক্রমান্বয়ে তৈরি করছে গ্যালাক্সিস। তাহলে এই ইউনিভার্স ফুল অফ গ্যালাক্সিস, আর গ্যালাক্সিগুলাতে প্রচুর পরিমাণ অ্যান্টিম্যাটার আছে। জেনারেল অ্যাপিয়ারেন্স। এখন জান্নাত সম্বন্ধে দেখলাম যে এটা একটা তৈরি হয়েছে সম্পূর্ণ আলাদা মহাবিশ্ব হিসাবে। জান্নাত একটা সেপারেট ইউনিভার্স। তাহলে সামাওয়াত একটা আর জান্নাত আর একটা ইউনিভার্স, 8 স্তরা জান্নাত, এবং মাঝখানে একটা স্পেস আছে যে স্পেসকে অতিক্রম করা যায় না, সেই স্পেসকে বলা হয় বারজাক। বারজাকে অতিক্রম করা যায় না। তাহলে সামাওয়াত থেকে যদি আমি ওই ইউনিভার্সে যেতে পারি তাইলে জান্নাতে যাওয়া হবে। জান্নাতটা জেনারেল অ্যাপিয়ারেন্স কেমন? আমরা জানি এই ইউনিভার্সের জেনারেল অ্যাপিয়ারেন্স কেমন, যে না, জেনারেলি এই ইউনিভার্সটা ফুল অফ গ্যালাক্সিস। স্টার, এখানে স্টার আছে, প্ল্যানেটস আছে, ফ্রি ডাস্ট অ্যান্ড গ্যাসেস আছে, এবং এই যে ম্যাটেরিয়ালগুলা মাওয়াকিন নুজুমি বা গ্যালাক্সির মধ্যে আবদ্ধ। ইউনিভার্সটা ফুল অফ গ্যালাক্সিস, বার্নিং স্টার্স, এর মধ্যে অনেক ব্ল্যাক হোলস আছে এবং অনেক ভয়ঙ্কর জায়গাও আছে। আর জান্নাতটা কেমন? জান্নাতটা ফুল অফ হ্যাবিটেবল প্ল্যানেট, কারণ এটার সৃষ্টি হয়েছে পানি দিয়ে, পানি দিয়ে, এবং আল্লাহ আলাদাভাবে সৃষ্টি করছে। এটা স্ট্যাটিক ইউনিভার্স, এটা কলাপস করে না, ধ্বংস হয় না, কারণ এই হুরপুরি মরতেছে না, মরবেও না। তাই এই যে পুয়ারেস্ট ইন জান্নাত উইল ওন অ্যান এরিয়া 10 times বিগার দ্যান দ্য আর্থ। সবচেয়ে গরিব যে, তারই যে এলাকা দিবে আল্লাহ, সেই এলাকাটা হবে পৃথিবীর 10 গুণের সমান, মানে প্ল্যানেট জুপিটারের সমান সাইজে। জুপিটারের ওজন তত বেশি না, এটা গ্যাসিয়াস প্ল্যানেট, কিন্তু ওই প্ল্যানেট তো গ্যাসিয়াস না, ওটা ওয়াটারি প্ল্যানেট হবে, পানি ভর্তি, এবং ল্যান্ডও থাকবে। তাইলে পৃথিবীর চাইতে 10 গুণ বড় যদি একটা প্ল্যানেট হয়, সেই প্ল্যানেট কিন্তু এই মহাবিশ্বে এরকম প্ল্যানেট টিকবে না। এটার গ্র্যাভিটি এত পাওয়ারফুল হবে যে এটার ভিতরে অনেক বেশি রকম তাপ তৈরি হবে, এবং এটা এই অতিরিক্ত চাপ এবং তাপের কারণে ওই প্ল্যানেট এক্সপ্লোড করতে পারে। পৃথিবীর এই মহাবিশ্বে এরকম 10 গুণ বড় এলাকা একত্রিত করে রাখা সম্ভব না, এই মহাবিশ্বে সম্ভব না। কারণ এখানে একটা লজ অফ দ্য নেচার আছে, যেটা আল্লাহরই দান। আপনি যদি সূরা ফাতিহা 1-2 শুনে থাকেন, আমার ভিডিওগুলো যদি ক্রমান্বয়ে দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেল থেকে, তাহলে আমার আলোচনা সহজেই বুঝতে পারবেন। এবং এইখানে লজ অফ দ্য নেচার একরকম, আর জান্নাতেরটা আর এক রকম। জান্নাতে 10 গুণ বড় প্ল্যানেট, 10 কেন 100 গুণ বড় প্ল্যানেটও টিকতে পারে। এটার লজ অফ দ্য নেচার আলাদা। এই দেখেন না, পানির লজ অফ দ্য নেচার আলাদা। সব পদার্থই তাপ কমাইলে ছোট হইতে থাকে, সংকুচিত হইতে থাকে। 0 ডিগ্রি তাপে একেবারে সংকুচিত হয়ে যায়। পানি কি করে 4 ডিগ্রি যায় পর্যন্ত সংকুচিত হয়, তারপরে যায় আবার দেখা গেলো যে না, এটার আয়তন বাইরে যাচ্ছে। পানি 4 ডিগ্রি পর্যন্ত যায় সংকুচিত হইতে হইতে 4 ডিগ্রি যখন নিচে নেমে -4 ডিগ্রির নিচে তাপ নিয়ে গেলে এটা আবার আয়তনে বাড়তে থাকে। কারণ এই পানি মূলত তৈরি করা ছিল জান্নাতের জন্য, এই নেচার আলাদা, অন্য কোনো কিছুর নেচারের সাথে মিলে না। পেট্রোল যাই, যে কোনো লিকুইড তাপ কমাইতে থাকবেন, এটা ছোট হইতে থাকবে, সংকুচিত হইতে থাকবে। পানির কি হইল যে ও 4 ডিগ্রির পরে যায় আবার আয়তন বাড়তে থাকে? বলবেন যে হ্যাঁ, যদি আয়তন কমে যাইতো তাহলে তো বরফ জমতো, নর্থ পোলে বরফ জমতো, তল থেকে মাছ সব মরে যেত। এই জন্য উপরের পানি বরফ হয়ে যায়, নিচে মাছ বেঁচে থাকে, মাছের চিন্তায় আছে, আরও অনেক কিছুই হইতো। পানির এই নেচারটা স্পেশাল নেচার। কেন? এই ইউনিভার্সের জিনিসই না, এর তৈরি করা হয়েছিল মেনলি জান্নাতের জন্য। তো জান্নাতের নেচারের ডিফারেন্স আল্লাহ জানি কীভাবে তৈরি করছে। তবে পুয়ারেস্ট জান্নাতি যে, তার এলাকা হবে 10টা পৃথিবীর সমান, মানে জুপিটারের সমান, এবং সেটা ওখানে জান্নাতের গ্র্যাভিটি এমন হবে যে এটা এক্সপ্লোড করবে না। যদিও এই ইউনিভার্সে এত বড় প্ল্যানেট টিকতে পারবে না, এটার সেন্টারে অতিরিক্ত চাপ তৈরি হবে, এবং অতিরিক্ত চাপের কারণে
বা প্রেশারের কারণে অতিরিক্ত তাপ তৈরি হবে, অতিরিক্ত তাপের কারণে এটা এক্সপ্লোড করবে। কিন্তু জান্নাতে এক্সপ্লোড করে না, জান্নাতের সিস্টেম আলাদা। এইটা পেলাম সাইজ। এইটা হলো ডিস্ট্রিবিউশনটা কেমন। জান্নাতের প্ল্যানেটগুলো কোথায়? মার্টাইস লিভ ইন জান্নাত লোকেটেড বিনিথ দ্য আরশ, আরশের নিচে জান্নাতে থাকে, হুইচ লুকস লাইক ব্রাইট স্টার্স ফ্রম দ্য সেভেন্থ স্কাই। রসুল্লাহ সাথে সেভেন্থ স্কাই বারজাকের ওপারে দেখা যায়। বারজাক কিন্তু আলো, বারজাক ক্রস করতে পারে। আলো তো আল্লাহর থেকে আসছে, আল্লাহর নূর, আল্লাহ কিছু দিয়ে দিছে আর কি। এর ধ্বংসও নাই, ফোটনের ধ্বংস নাই, সমস্ত কিছু এই ব্ল্যাক হোলের মধ্যে পড়লেও এর ধ্বংস হয় না। ফোটন এভার এক্সিস্টিং একটা জিনিস, এই আলো, আর যাইতে পারে না, ক্রস করতে পারে না এমন কোনো জায়গা নেই। যার ফলে জান্নাতের যে প্ল্যানেটসগুলা এই সামাওয়াত থেকে দেখা যায়, এবং যেহেতু বারজাকটার মধ্যে দিয়ে কোনো পদার্থ পার হইতে পারে না, এই জন্য বারজাকটা টোটালি ক্লিন, কারণ এর মধ্যে তো পদার্থ অস্তিত্বই টিকে না। যেখানে পদার্থের অস্তিত্ব টিকে না, ওখানে তো কোনো ডাস্ট নাই বা ফ্রি গ্যাস নাই, মানে কুয়াশা নাই, অ্যাবসোলিউটলি ক্লিন বারজাকটা। এই অ্যাবসোলিউট ক্লিনে হওয়ার কারণে আপনি সপ্তম আসমান থেকে রসুল্লাহ জান্নাতের স্টারগুলা দেখছেন। এটা তাহলে জান্নাতের এই যে প্ল্যানেটগুলা দেখতে স্টারের মতন। আমরা যেমন দেখি মার্স দেখা যায় পৃথিবীর থেকে স্টারের মতন, তারপরে ভেনাস দেখা যায় স্টারের মতন। এই যে প্ল্যানেটগুলোকে আমরা স্টারের মতন দেখি, সেরকম জান্নাতের প্ল্যানেটগুলোকেও এক স্টারের মতন দেখা যাবে। তাহলে জান্নাতে অনেক প্ল্যানেট আছে। হাদিস, ওয়ান ফ্রম দ্য লোয়ার লেভেল অফ জান্নাত উইল অবজার্ভ এ হায়ার ওয়ান লাইক এ রাইজিং স্টার ইন দ্য ইস্টার্ন অর ওয়েস্টার্ন কর্নার অফ দ্য স্কাই। দিগন্তে তারার মতন দেখবে। মানে একজন লোকের জান্নাত পৃথিবীর 10 গুণ এলাকা নিয়ে এসে থাকে, আর একজনের জান্নাত যদি তাকায় সে দেখবে যে স্টারের মতন। তাই বলে যে বিচ্ছিন্ন হয়ে যাবে তা না, তাদের যাতায়াত, উন্নত মানের যাতায়াত ব্যবস্থা থাকবে মনে হয়। তাহলে মোটামুটি স্ট্রাকচারটা কীরকম? এই যে মনে করলাম আরশ, ছোটো করে রাখছি, এরা আরশের তো বিরাট বিশাল। আরশে আছে লৌহ মাহফুজ, কলম, এগুলা মাদার অফ দ্য বুক, এটা সিদরাতুল মুনতাহা, আরাফের নিচে আছে বারজাক, এই সামাওয়াত বা মহাবিশ্ব। আর জান্নাতটা বলতেছি কি সবকটাই আরশের নিচে। তার মানে এটা এরকম স্ফেরিক্যাল না, গোল গোল না, একটার ভিতরে আর একটা না, এটা একটার নিচে আর একটা। অল জান্নাত হ্যাভ সিঙ্গেল রূপ, দ্যাট ইজ আরশ অফ আল্লাহ। সব জান্নাতেরই আরশের নিচে, ডাইরেক্টলি নিচে। অতএব এটা যে মহাবিশ্ব যেরকম একটার ভিতরে আর একটা, এক আসমান আর একটা আসমানের ভিতরে, সবথেকে ভিতরে হলো প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, একটার ভিতরে আর একটা। কিন্তু জান্নাত একটার ভিতরে আর একটা না। এটা হাদিসে যে দেখে আসলাম, অল জান্নাত হ্যাজ সিঙ্গেল রূপ, একটাই ছাদ, সেটা হলো আরশ। সবকটাই আরশের নিচে, ডাইরেক্টলি নিচে। এবং এটা 8 স্তর জান্নাতের সজ্জিত, 8 স্তরের সজ্জিত। আর একটা হাদিস কি বলতেছে, লেয়ার্স অফ জান্নাত আর লেইড আউট লাইক দ্য স্টেপস অফ এ স্টেয়ারকেস, সিঁড়ির মতন সজ্জিত। তাহলে এটা সামাওয়াত কি একটার ভিতরে আর একটা, ডিমের কুসুম, ডিমের খোসা এরকম। আর এটা হইলো লেয়ার্স অফ জান্নাত আর লেইড আউট লাইক দ্য স্টেপস অফ এ স্টেয়ারকেস, সিঁড়ির মতন সজ্জিত, হাদিসে বলছে। তাহলে এই যে স্টেপ সিঁড়ির মতন ওখানে সজ্জিত। ফেরদৌস বা নাইমিন সবচেয়ে উপরে, এটা কোনটা যে উপরে এটা ক্লিয়ার না। এটা ইন্টার ইউনিভার্স ইন্টারনেট। জান্নাতে কিছু কিছু বর্ণনা আছে যে আমরা এখানে জান্নাত দেখাচ্ছি 2টা ইউনিভার্স হিসাবে। এই এক ইউনিভার্স 8 স্তর জান্নাত, এই 7 স্তর আসমান জমিন। এইটা এখন ইউনিভার্স মনে করলাম মিনিমাম 28 বিলিয়ন লাইট ইয়ার্স এটার বিস্তার। এটাও মনে করলাম মিনিমাম 28 বিলিয়ন লাইট ইয়ার্স এটার বিস্তার। মাঝখানে আছে বিশাল বারজাক এবং বিশাল আরাফ। তাহলে এটা আমরা মনে করলাম যে 2টা ইউনিভার্স। কিন্তু কোরআন শরীফে দেখা যায় যে জান্নাতের লোক দুজকের লোকের সাথে কথা বলতেছে, মনে হয় যেন জান্নাত একটা উঁচা জায়গা আর দুজক একটা গর্ত, উঁচা জায়গার থেকে গর্তের লোকের সাথে কথা টথা কইতেছে আর কি। এইটার জন্য কোরআন শরীফে বর্ণনা আছে, এটা ট্রুলি দ্য রাইটিয়াস উইল বি ইন ব্লিস
অন থর্নস উইল দে কমান্ড ভিউ, ভিউ কমান্ড করবে তারা। এটা কিন্তু আগেকার দিনের লোকে চিন্তা করতো যে এটা মানুষের একটা পিকচার, মেন্টাল পিকচার দেওয়ার জন্য এমনভাবে এটা ডিপিক্ট করা হয়েছে, মনে হয় যে জান্নাত একটা উঁচা জায়গা আর দুজকে একটা গর্ত, গর্তে আগুন জ্বলতেছে, একজনের সঙ্গে কথা কয়। কিন্তু এখানে আসলে অন থর্নস উইল দে কমান্ড ভিউ, ভিউ কমান্ড করতে হবে। তার মানে কি, এটা একটা সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমে সে দেখবে। Thou will recognize in the faces of beaming brightness in bliss, মানে জান্নাতীদের। Their thirst will be slaked with pure wine sealed. আচ্ছা, ওয়াইন খাগা, এখানে কথা হলো কি, অন থর্নস উইল দে কমান্ড ভিউ, মানে তাদের এই যে জান্নাতি লোক দোজকি লোকদের সাথে কথা বলবে, এটা ভিউ কমান্ড করবে। তার মানে এটা একটা ইন্টারনেটের মতো একটা সিস্টেম ওখানে আছে। এই যে এই ইন্টারনেটের মাধ্যমে সিস্টেম আছে, যে সিস্টেমের মাধ্যমে কথা বলতে পারবে। এবং যদিও এটা দুই ইউনিভার্সের কথোপকথন, তবুও কোনো বাফারিং হবে না। বাফারিং হবে না কীভাবে? অনলি যদি এই কথোপকথন যদি টেলিপোর্টেশনের মাধ্যমে হয়, তাইলে এটা বাফারিং হবে না। নো টাইম, জিরো টাইমে কথাবার্তা বলা যাবে। তাহলে ইন্টার ইউনিভার্স ইন্টারনেট আছে ওখানে, যেখানে একটা সিংহাসনের মতন জায়গায় বসতে হবে, বৈশা ভিউ কমান্ড করলে, এই কমান্ড দিতে হবে যে আমি এখন মিস্টার পার্কারের সাথে কথা বলতে চাই। পার্কার অমুক এত খ্রিস্টাব্দে জন্ম নিচ্ছিল, এত খ্রিস্টাব্দে, পার্কারের ডাটা দিয়ে দিলেন, আপনি সাথে সাথে ভিউ কমান্ড করতে পারবেন। ভিউ কমান্ড করতে হবে কি, আপনার সামনে ওই মিস্টার পার্কার সামাওয়াতের যে জায়গায় আছে সেই জায়গার 3D ভিশন এবং কথা বলার ফ্যাসিলিটি সহ আপনার সামনে প্রজেক্ট করা হবে। মানে মিস্টার পার্কারের যে ভিউ এবং তার সাথে কথোপকথনের 3D ভিশন সামনে প্রজেক্ট করা হবে এই ভিউ কমান্ড করলে। এবং এটা অতি উন্নত, আল্লাহর তৈরি ইন্টারনেট। মানুষের তৈরি ইন্টারনেটই কত উন্নত, আর আল্লাহর তৈরি ইন্টারনেট তো কল্পনার অতীত। 3D বা ভিশন, এই ভিশনটা এত ক্লিয়ার, এত ভিভিড হবে, এই দোজকি লোক জান্নাতি লোকের কাছে খাওয়া যাবে, যে খাওয়া দাও, কিছু খাওয়াটাও আছে নাকি, দাও, অনেকদিন খাই না। কিন্তু বেহেস্তি লোকটা বলবে যে না, তোমার তো খাওয়া দাওয়া যাবে না, কারণ দেওয়া তো সম্ভব না। দুই ইউনিভার্সের ব্যাপার, বিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স লাইট ইয়ার্স দূরে কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে নিমিষের মধ্যে কমান্ড ভিউ করার সাথে সাথে। অন থর্ন উইল দে কমান্ড ভিউ। আর একটা আয়াত আছে, বাট অন দ্য ডে দ্য বিলিভার্স উইল লাফ অ্যাট দ্য আনবিলিভার্স, অন থর্নস দে উইল কমান্ড। এই যে বসলো যে থর্নের উপরে, একজনের নাম লিখলো মিস্টার অমুক, লেখার পরে ওই ডাটা মাটা দিয়ে চাপ দিলেই ওর 3D ভিশন চলে আসবে, এবং সে ওই লোকটাও জান্নাত থেকে দেখবে যে কোথায় বসে সে কথা বলতেছে, জান্নাতীয় দুজনের সাথে দেখবে, এবং 1-to-1 বেসিসে কথা বলতে পারবে। তাহলে আমরা দেখলাম যে জান্নাতে তাহলে ইন্টারনেট আছে, আরও অনেক ফ্যাসিলিটিস আছে। এটা আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। যেমন নাকি কিছু কিছু জিনিস আছে, আমরা এটা নিয়ে চিন্তা করি অনেক সময়, যে মানুষের আইডিয়া আছে যে এন্টি ইউনিভার্স, প্যারালাল ইউনিভার্স। জান্নাতটা কিন্তু এন্টি ইউনিভার্স না, এই ইউনিভার্স সামাওয়াতের একটা এন্টি ইউনিভার্স আছে। এই যে আমাদের যে জিনিসপত্র, এই জিনিস, এটা ব্যারিয়নিক ম্যাটারের তৈরি বা অর্ডিনারি ম্যাটারের তৈরি। ঠিক এই ব্যারিয়নিক ম্যাটারের বা অর্ডিনারি ম্যাটারের অ্যান্টি ম্যাটার আছে, ইলেকট্রনের অ্যান্টি ইলেকট্রন আছে, প্রোটনের অ্যান্টি প্রোটন আছে, সেরকম অ্যাটমের অ্যান্টি অ্যাটম আছে। অ্যাটম দিয়ে তৈরি হয়েছে এই জিনিসটা, এবং অ্যান্টি অ্যাটম কিন্তু অ্যান্টি অ্যাটম দিয়েও এরকম একটা জিনিস তৈরি করা যায়। অ্যান্টি অ্যাটম ওরা আবার আমাদের এইগুলো অ্যান্টি মনে করবে, আসলে ওটা একেবারে এক্স্যাক্টলি অ্যাটমের মতনই কাজ করে, টু ক্রিয়েট ম্যাটার আর আদার ক্রিয়েচার্স। ওই যে অ্যান্টি ম্যাটার বা অ্যান্টি অ্যাটম দিয়ে তৈরি হলো জিন। জিন কিন্তু তার বডি ঠিক মতনই দেখে, ও নিজের হাওয়া দেখে না, ও দেখে ওর বডি, শক্ত বডি আছে এবং পুরা আমাদের মতনই সে শক্তিশালী।
যদিও সে এন্টি তৈরি, এন্টি মানে এই না যে সে এটা অলিক বস্তু না, জিন পাওয়ারফুল এবং তার ফিজিক পুরাপুরি আছে, খালি তৈরি হয়েছে এন্টি ম্যাটার দিয়ে, যার ফলে আমাদের সাথে ইন্টারেক্ট করে না। কিন্তু ম্যাটার আর এন্টি ম্যাটার ক্যারেক্টার কোয়ালিটির দিক দিয়ে আপনি যদি মডার্ন সায়েন্স পড়ে দেখবেন যে এটা একই। ম্যাটার দিয়ে আমরা যে অ্যাটমের তৈরি, যেরকম বস্তু 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 ঠিক সেরকম অ্যান্টি ম্যাটারের যদি একটা বস্তু তৈরি হয় এরকম বস্তুই হবে। তা অ্যান্টি ক্রিয়েচারদের জন্য ওই একই রকম লাগবে। তাহলে এই ইউনিভার্স বা সামাওয়াতের একটা অ্যান্টি ইউনিভার্স আছে। আমরা মনে করলাম ইউনিভার্সে থাকি, বেয়ারনিক ম্যাটারের ইউনিভার্স, আমরা এটাকে ইউনিভার্স বললাম। আর জিনদের ইউনিভার্স কি আমরা বললাম অ্যান্টি ইউনিভার্স। এই দুইটা অ্যান্টি আছে, এবং এই ইউনিভার্স অ্যান্ড অ্যান্টি ইউনিভার্স একই পয়েন্ট থেকে, বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, বিগ ব্যাংয়ের থেকে সৃষ্টি হয়েছে। ইউনিভার্স কলাপস করলে এই ইউনিভার্স ব্যারিয়নিক ম্যাটারের ইউনিভার্সও কলাপস করবে, অ্যান্টি ম্যাটারের ইউনিভার্সও কলাপস করবে, আবার পয়েন্টে বিগ ক্রাঞ্চ চলে যাবে, সিঙ্গুলারিটি, অনলি ফেস অফ গড উইল সার্ভাইভ, আর কিছু থাকবে না। তাহলে আল্লাহ সত্তা অবশিষ্ট থাকবে। তো এখন কমান্ডও থাকবে, ইনফরমেশন থাকবে। তো এটা কোরআনের আয়াত অনুযায়ী বললাম। তা এখন এই যে সৃষ্টি এক জায়গার থেকে, সেম পয়েন্ট থেকে উৎপত্তি, ইউনিভার্স অ্যান্ড অ্যান্টি ইউনিভার্স। কিন্তু জান্নাত কিন্তু সেম পয়েন্ট থেকে উৎপত্তি না, পয়েন্ট অফ অরিজিন ডিফারেন্ট। আমাদের এই ইউনিভার্সের পয়েন্ট অফ অরিজিন হলো বিগ ব্যাং, আর পানির পয়েন্ট অফ ইউনিভার্স ওয়াজ সামথিং ডিফারেন্ট। ওটা সুপার স্পেসের মধ্যে ছিল, ওটা আলাদা, অরিজিনাল ডিফারেন্স হলে ওটা ডিফারেন্ট এন্টিটি, সো ওটাকে এন্টি ইউনিভার্স বলা যাবে না। এমনকি প্যারালাল ইউনিভার্স বলাটাও ঠিক না, কারণ ওতে কনফিউশন ক্রিয়েট হবে। অতএব জান্নাত এন্টি ইউনিভার্সও না, প্যারালাল ইউনিভার্সও না, জান্নাত ইজ এ ডিফারেন্ট ইউনিভার্স অল টুগেদার। তাইলে এটা একটা কোশ্চেন অনেক সময় তৈরি করা হয়। জান্নাতের ন্যাচারের কিছু কিছু ডিফারেন্স আছে। জান্নাতের ন্যাচারাল ডিফারেন্সের মধ্যে একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স হলো, দুইটা ইম্পর্টেন্ট ডিফারেন্স হলো টাইম এবং কনসাসনেস। টাইম এবং কনসাসনেস। টাইমটা কি? এই ইউনিভার্সে টাইম চলতেছে বিগ ব্যাংয়ের পরের থেকে এটা এক্সপান্ড করতেছে, এই গ্যালাক্সিগুলো দূরে সরে যাচ্ছে, ভিতরে সূর্য একটা নির্দিষ্ট পথে চলতেছে, পৃথিবী একটা নির্দিষ্ট কক্ষে ঘুরতেছে, নিজের অ্যাক্সিসেও ঘুরতেছে, এর একটা নির্দিষ্ট স্পিড আছে, এই অনুযায়ী সে টাইম পার হচ্ছে। আমরা গ্র্যাজুয়ালি বুড়া হচ্ছি, ডিএনএ প্রোগ্রাম করা আছে আমাদের বডি, একসময় ওই প্রোগ্রামেই আমাকে একসময় বুড়া করতে থাকবে, চুল সাদা হয়ে গেছে, আস্তে আস্তে মরে যাবো। তাহলে এই যে আমরা টাইমড, এই ইউনিভার্সটা টাইমড ইউনিভার্স, এর একটা নির্দিষ্ট সময়ে এটা ইভলভের শেষ পর্যায়ে যাবে এবং একটা নির্দিষ্ট সময়ে কলাপস করবে। এই টাইমড ইউনিভার্সে কী হয়? Allah is the sustainer and evolver of the universe. Inert world completely Allah sustainer. Inert world বলতে এইটা, এই জিনিস, এই সমস্ত জিনিস। সাস্টেইনার কে? আল্লাহ। ইভলভার কে? এটার যদি কোনো ইভলিউশন হওয়ার থাকে সেটা কে? আল্লাহ। তাহলে আল্লাহই হইতেছে যে সাস্টেইনার এবং ইভলভার। এই জন্য আমার যে কনসাসনেস আছে এইটার উপরে কাজ করে না। আমার এটাকে জ্বালাইতে হলে এইভাবে জ্বালাইতে হয়, কিন্তু আমার কনসাসনেস, আমার যে রুহ বা আমার নফসের যে একটা কনসাসনেস আছে, সেটা এটার উপরে কাজ করার কথা। এটা দেখা গেছে যে আমি আপনাকে এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে একটা ইলেকট্রন যখন ডবল স্লিট টেস্টের মধ্যে দেখা যায় যে একটা ইলেকট্রন নর্মালি যখন পদার্থ থেকে, অ্যাটম থেকে বেরোয় যায়, তখন সে তরঙ্গের আকারে চলতে থাকে। কিন্তু যখনই কোনো মানুষ এটাকে অবজার্ভ করে তখনই সে কণার আকৃতিতে থাকে, কণার আকৃতিতে চলে আসে। তার মানে কি? মানুষের কনসাসনেস, চেতনা, ওই ইলেকট্রনের চেতনাকে প্রভাবিত করে, এবং ইলেকট্রনেরও সেন্স আছে যে না, একটা মানুষ আমাকে দেখতেছে, অথবা আমার কণা হিসাবে থাকাই ভালো হবে, সব কণা হিসাবে থেকে চলতে থাকে। কারণ ওই ইলেকট্রনটা জানে যে মানুষের জন্য কণা দরকার, কারণ মানুষ একটা পদার্থের তৈরি, ওর দেহটাও আছে, অ্যাটম ট্যাটম আছে, মানুষের জন্য কণা হওয়া খুব দরকার। সে মানুষের প্রেমে পইরা কণা হয়েই চলতে লাগলো, সে আর তরঙ্গ হইল না। তাহলে
অ্যাটমিক লেভেলে বা তার কোয়ান্টাম লেভেলে দেখা যাচ্ছে যে মানুষের অবজারভেশনটা বা মানুষের চেতনা ওকে এফেক্ট করতেছে, কিন্তু বাকি জিনিসের উপরে ইম্প্যাক্ট করে না। এটাকে ছাড়লে এটা পড়তেই থাকবে। তাইলে আমি এটাকে আমার চেতনা দিয়ে এখানেই ধরে রাখতে পারবো না। কারণ হলো কি, ইউনিভার্স ইজ টাইমড, এটার সাস্টেইনার আল্লাহ একটা সিস্টেমাটাইজ করে দিয়েছে। ডে অফ দিন, আইনের দিনে এটাকে ইনিশিয়াল কনফিগারেশন ল সেট করে এটাকে চালাই দিয়েছে, ছু করে চলতেছে। এটার উপরে আমার কনসাসনেস কাজ করতেছে না, এটা পুরোপুরি আল্লাহর কনসাসনেসে বা আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ফোর্সের উপরে এটা চলতেছে। হি ইজ দ্য সাস্টেইনার রিভলভার বাই হিজ রু, ইনফিউজড রু। এই সামাওয়াতের মধ্যে অনেকগুলা রু উনি ইস্তাওয়া করে দিচ্ছেন তার নফস থেকে, ওই অনুযায়ী ন্যাচারাল ল ধরে রাখছে সব কিছু এবং ইভলভ করতেছে। কিন্তু জান্নাতের বিষয়টাই অন্যরকম। জান্নাত তো কলাপস করে না, এক্সপান্ডও হয় না। এক্সপান্ড হয়তো যতটুকু হওয়ার দরকার হয়ে রয়েছে বা হইতে পারে, কিন্তু ওই কলাপস ওটা এক ধরনের স্ট্যাটিক ইউনিভার্স জান্নাত, এবং ওই কলাপস অ্যান্ড এক্সপানশন এফেক্ট করে না মনে হয়। যার ফলে ওইখানে আমার কনসাসনেস কাজ করবে। আর আমার কনসাসনেসে কাজ করলে আমি যে এইটাকে বলি যে এখানে ভেসে থাক, বারবার নিচে হাত দিয়ে উঠান যায় না, তাহলে সে এইখানেই ভেসে থাকবে। কারণ এই তো বুঝে যে আমার চেতনা কী চাচ্ছে, সেই অনুযায়ী থাকবে। এখন আমার চেতনা কোয়ান্টাম লেভেলে সাবঅ্যাটমিক পার্টিকেলের উপরে কাজ করে, কিন্তু এত বড় পদার্থের উপরে কাজ করে না। গ্র্যাভিটি এটাকে চালাইতেছে ইচ্ছা মতন। তাহলে ওইখানে আমার কনসাসনেস জান্নাতে অল লেভেল, সাবঅ্যাটমিক লেভেল টু হায়ার লেভেল কাজ করবে। যার ফলে মানুষ যদি কোনো গাছকে বলে যে ফল খাবো, গাছের ডাল ঝুঁকে আসবে এবং মানুষের হাতে ফল চলে আসবে, ফল ভাসে চলে আসবে। কিংবা যদি পাখির দিকে তাকায় খাইতে ইচ্ছা করলে পাখি আকাশ থেকে নিচে নেমে আসবে, অটোমেটিকলি জবাই টবাই হয়ে রেডি হয়ে রান্না হয়ে টেবিলে চলে আসবে। তাহলে এটা সম্ভবত মানুষের কনসাসনেস। এই কনসাসনেসের বৃদ্ধির সাথে সাথে আল্লাহ মানুষে আরও কিছু বৃদ্ধি করবে। আমি আমার ভিডিওগুলা ক্রমান্বয়ে দেখে আসলে ভালো হয়, নাইলে যারা হঠাৎ করে আমার ভিডিওটা দেখে চালু করে দিয়ে একটা ঝামেলার মধ্যে পড়ার কোনো দরকার নাই। আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক চ্যানেলে গেলেই গোড়ার থেকে দেখে আসলেই ভালো হয়, আর নাইলে না দেখাই ভালো হয়। এই এটা কনসাসনেস এবং মানুষকে যে আল্লাহ ক্রমান্বয়ে ডেভেলপ করতেছে থ্রু ডিফারেন্ট স্টেজেস। আমাদের একটা স্টেজ গেছে আলামে আওরাহা, মানে আমরা মৃত্যুর আগে যেখানে ছিলাম, আমাদের নফস ইজ এ কম্বিনেশন অফ নোন অ্যান্ড আননোন ফোর্স ফিল্ড। এই নোন অ্যান্ড আননোন ফোর্স ফিল্ডকে কম্বাইন করে আমাদের নফস তৈরি করা হয়েছে। এটা ডিজাইন্ড, এই ডিজাইন নফসটা আমাদের বডির মধ্যে ডেভেলপ করতেছে। ইনিশিয়ালি এটা ডেভেলপ করছে মায়ের পেটে, যখন আমাদের বডি ফর্ম করছে আল্লাহই মায়ের পেটে বডি ফর্ম করে, শুধু ডিএনএ করে না। ডিএনএ সেল মাল্টিপ্লাই করে একটা লাম্প অফ ফ্লেশ তৈরি করতে পারে, কিন্তু এটাকে বডির ফর্ম দেয় আল্লাহ। এটা কোরআনে আল্লাহ বলছে যে তোমার মায়ের পেটে তৈরি করি। তাহলে আল্লাহ যখন মায়ের পেটে আমার বডি তৈরি করছে, ওই সময় আমার নফসও ফরমেশন পেয়ে গেছে, আস্তে আস্তে আমার মতন হয়ে গেছে। পৃথিবীতে ঘাত প্রতিঘাত আমার নফস শক্তিশালী হচ্ছে। কবরে ইল্লিনে বা সিজ্জিনে আমি একটা ভার্চুয়াল লাইফ লিড করব। ভার্চুয়াল লাইফ লিড করলেও নফস অনেক শক্তিশালী হয়। ওই সময় আমাকে ফার্দার ডেভেলপ করা হবে। একটা সময় আমার রিজারেকশন হবে, পুনরুত্থান। ওই দিন মায়ের পেট লাগবে না, আল্লাহর সাহায্য লাগবে না। আমাকে ডিএনএ, আল্লাহ বলছে ডিএনএ দিয়ে তৈরি করবে, সেম ফিঙ্গারপ্রিন্ট। আমার ডিএনএ এর সাথে নফস লাগাই দিলেই এবং ফেভারেবল ম্যাটেরিয়াল দিয়ে দিলেই আমার বডি ফর্ম হয়ে যাবে স্পন্টেনিয়াসলি, বডি ফর্ম অ্যাকর্ডিং টু দ্য নফস। ওই নফসটা এমন ডেভেলপ হবে যে আমার থার্ড আই তখন ওপেন হয়ে যাবে। থার্ড আই ওপেন হয়ে যাওয়া মানে এন্টি ক্রাইচারগুলো আমি দেখতে পারবো। আমার এই দুই চোখ আর থার্ড আই মিলে আমার ভিতরে এখন ভিশন ক্রিয়েট করবে। কোনো ফেরেস্তা আসলে আমি দেখতে পারবো। এখন আমি ফেরেস্তা দেখি না, কারণ আমার থার্ড আই ক্লোজ আছে। আমি এখন জিন দেখি না, আমার থার্ড আই ক্লোজ। কিন্তু রিজারেকশন হওয়ার আমার থার্ড আই ওপেন হয়ে যাচ্ছে। যেহেতু থার্ড আই ওপেন হয়ে যাচ্ছে, আমি বুঝবো না যে কোন আই দিয়ে কী দেখতেছি। এই তিন আই মিলে আমি তখন ফেরেস্তাও দেখবো, জিনও দেখবো, আবার পদার্থ দেখবো। তাহলে আমার একটা ভীষণও বাড়বে। তাহলে দুইটা জিনিস হলো কি, আমার চেতনা বেস্তের, আমার আল্লাহ আমার যে গ্রহটা মনে করেন দিল পৃথিবীর 10 গুণ বা তার চেয়ে বড়, সেইখানে আমার চেতনা কাজ করবে। ওইখানের নদীকে যদি বলি ওই দিক দিয়ে যাও, নদী সরে যাবে।
চেতনা কাজ করবে, একটা জিনিস কনসাসনেস কাজ করবে, আর একটা জিনিস কি আমার থার্ড আই ভিশনটা ওপেন হয়ে যাবে, মানে আমার নফস অনেক অর্গানাইজ এবং হায়ার লেভেলে চলে যাবে। তাহলে ওইখানে এবং টাইমটা ওখানে এই ইউনিভার্সটা টাইমড, জান্নাত টাইম না, সময় দ্বারা আবদ্ধ না, যেহেতু এই ইউনিভার্সটা টাইম, কারণ আল্লাহ এটা সাস্টেইনার রিভলভার অ্যান্ড ইট হ্যাজ গট এ প্ল্যান, যেটা ডে অফ দিন বা আইনের দিনে সেট করে দিছে। কিন্তু জান্নাতে তো ওরকম কিছু নাই, বসে থাকো সময় যাবে, বসে কোনো কিছু না করলে সময় যাবে না, যার ফলে জান্নাত হাদিস অনুযায়ী জান্নাতিরা অনেক দিন পরেও মনে করবে সেই মাত্র জান্নাতে ঢুকলো। তাহলে জান্নাতের এই জিনিসগুলো ডিফারেন্ট, একটা হলো টাইম, কনসাসনেস, ভিশন, ইন্টার ইউনিভার্স টকিং, এগুলো আছে। আর মহিলা, একটা কোশ্চেন প্রায়ই করা হয়, মহিলা, পুরুষ মানুষ তো হুড়বড়ি পাবে, মহিলারা কী পাবে? এইটার উত্তর ইয়েতে নাই, কোরআন হাদিসে নাই, তো বাইবেলে একটু আছে। আমি বাইবেলের আয়াতটা পড়ি, বাইবেলে আছে, জিসাস স সাম ইনফ্যান্টস, জিসাস কিছু বাচ্চাদের দেখলো, ইনফ্যান্ট শিশু, at the breast, মায়ের বুকে। He said to the disciple, these children at the breast are like those who enter the kingdom. এনে কিংডম বলতে জান্নাত বোঝাচ্ছে। They said to him, shall we then enter the kingdom as children? তখন ওনার সাথে যারা ছিল শিষ্য, ওনার শিষ্যরা, দু একজন হাওয়ারিদের মধ্যে হয়তো কয়েকজন ছিল, তারা বললো কি আমরা কি শিশু হিসাবে বেঁচতে যাব? Jesus said to them, when you make the two one, and when you make the inner as the outer, and the outer as the inner, and above as below, and when you make the female one, so that the male is no longer male and female. এখানে এখান থেকে খ্রিস্টান আইডিয়া আসছে যে মেয়েরা জান্নাতে যাবে না, মানে মেয়েরা মেয়েদের ফর্মে যাবে না। আমি আবার পরে আয়াতটা, এটা হলো জটিল। জিসাস সেড টু দেম, হোয়েন ইউ মেক টু ওয়ান, অ্যান্ড হোয়েন ইউ মেক দ্য ইনার অ্যাজ দ্য আউটার, অ্যান্ড আউটার অ্যাজ দ্য ইনার, অ্যান্ড অ্যাভভ অ্যাজ বিলো, অ্যান্ড হোয়েন ইউ মেক দ্য ফিমেল অ্যাজ ওয়ান, সো দ্যাট দ্য মেল ইজ নো লঙ্গার মেল and female, when you make the eyes in place of an eye, and a hand in place of a hand, and a foot in place of a foot, an image in place of an image, then you will enter the kingdom. যাই হোক, এই জটিল জিনিস খ্রিস্টান আইডিওলজি অনুযায়ী মেয়েদেরকে ছেলেদের রূপান্তরিত করে দেওয়া হবে। এখানে এখন কথা আসে, মেয়েদেরকে জান্নাতে এমনি ছেলে মেয়ে বোঝা যাবে না। ছেলেদেরকে দেখলেও মেয়েদের মতন লাগবে, মেয়েদেরকে দেখলেও ছেলেদের মতন লাগবে। ছেলে মেয়ে পৃথিবীর যে জান্নাত ছেলে মেয়েরা জান্নাতে যাচ্ছে, যেমন ছেলেদের হালকা একটা সবুজ গোপ থাকবে হাদিস অনুযায়ী, এটাতে বোঝা যাবে যে ছেলে। আদারওয়াইজ ওই হালকা সবুজ গোপ ছাড়া কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝা যাবে না। হালকা সবুজ গোপ ছাড়া কোনো পার্থক্য নাই, কারণ ছেলেদেরও লম্বা লম্বা চুল থাকবে, গয়না পরবে, ড্রেস মনে হয় একই রকম, মেয়েদের ড্রেস ছেলেদের ড্রেস, মানে বোঝা যাবে না যে কোনটা ছেলে কোনটা মেয়ে, সবুজ গোপ দেখতে হবে। এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হলো পৃথিবীর মহিলারা, মানে হাওয়া আদম থেকে সৃষ্টি, হাওয়া সৃষ্টি হয়েছিল আদম থেকে, মানে সেম ডিএনএ, আদমের ডিএনএ থেকেই হাওয়াকে তৈরি করা হয়েছিল। তা এই যে আমার বুকে আমার বুকে ব্রেস্ট আছে, ব্রেস্টটা থাকার দরকার কী ছিল? আমি একটা ছেলে মানুষ, আমার বুকে ব্রেস্ট কেন? কারণ আমার বডি এবং একটা ওমেন বডি একই, আমার কিছু কিছু অর্গান ডেভেলপ করছে, ওমেনদের কিছু কিছু অর্গান ডেভেলপ করে নাই, তার আবার অন্যগুলা ডেভেলপমেন্ট করছে। মেল হরমোন অ্যান্ড ফিমেল হরমোনের কারণে এই ডিফারেন্সটা হয়েছে। মেল হরমোন বেসিক্যালি হিউম্যান মেল ফিমেল একই জিনিস, হিউম্যান মেল অ্যান্ড ফিমেল সেম থিং,
দুইজনই কমান্ডার, দুইজনেরই ভাইসজিরেন্ট অফ গড হিসাবে তৈরি করা হয়েছে। এই জন্য দুইজনে মিলে না। স্বামী কয়ে ডাইনে যাব, স্ত্রী কয়ে বায়ে যাব, তারপরে লাগায় না ঝগড়া করে দেখা গেল যে দুইজন দুই দিকে চলে গেছে। তাহলে আবার যায় অনেক ঘুরে ফিরে আবার এসে হাজির হয়, কারণ দুইটাই তো কমান্ডার, দুইটাই তো আদম, পুরুষও আদম, ওই মহিলাও আদমের থেকে তৈরি করছে। দুইজনেই আল্লাহর প্রতিনিধি হিসাবে আল্লাহ তৈরি করছে। দুইজনেই স্বাধীনতার ইচ্ছা থাকে, দুইজনেরই মানে কমান্ড করার অভ্যাস। দুই কমান্ডার এক জায়গায় কি শান্তি থাকবে? দুই নেতা এক জায়গায় হইলে তো মুশকিল। সেরকম দুই কমান্ডার এক জায়গায়, আর্মির দুই কমান্ডার এক জায়গায় হয়ে গেল, একই লোকরে, মানে একই লোকরে দুইজন কমান্ডার কমান্ড করতেছে। তাহলে ওই লোক তো পাগল হয়ে যাবে। একটা লোক তাদের দুইটা কমান্ডার কমান্ড করতেছে, একজন মেজর সাহেব, তার উপরে আবার আর একজন মেজর সাহেব, দুই মেজরের আন্ডারে এক সৈনিক। ওই সৈনিক দেব কতক্ষণ পরে পাগল হয়ে যায়। তাহলে পৃথিবীর পুরুষরাও ভাইসজিরেন্ট মানে কমান্ডার, কারণ দুনিয়ার কোনো কিছু এই ভাইসজিরেন্টের দায়িত্ব নেয় নাই, মানুষ নিছে। মানুষের বেসিকলি কমান্ডিং করার ইচ্ছা আছে, মাতব্বর হইতে চায় মানুষ, খালি নিজেরা দেখাইতে চায়। মানুষ তার দায়িত্ব নিয়ে বসে দিছে, তার ফলে পরীক্ষার মধ্যে পড়ছে, কিছু যাবে দুজকে। আচ্ছা, যাই হোক, এই দুই কমান্ডার এক ভেস্তে থাকলে শান্তি থাকবে না। পৃথিবীর বউ নিয়ে যদি আপনি ভেস্তে যান, তাহলে পৃথিবীতে গুতা খাইতেছেন, ওখানে যায় গুতা খাইতে হবে। এই জন্য ওই জিসাসের এই যে আয়াত পড়লে বোঝা যায় যে ও মহিলা হিসাবে যাবে না, ও পুরুষ হয়ে যাবে। একই জিসাস এখানে বহুত পেঁচায় কথাগুলা বলছে যে মেক আউটার ওয়ান, মানে মোটামুটি কথা, ওখানে ছেলে মেয়ের ডিফারেন্ট। পৃথিবীর ছেলেরা তো ছেলে হিসাবে গেল, দেখতে মেয়েদের মতন হালকা সবুজ গোপ আছে, আর পৃথিবীর মেয়েরাও ওই একই জিনিস হিসাবে যাবে। এবং ওই মেয়েটা, পৃথিবীর মেয়েটা যদি ওয়াইফ যদি ভালো কাজ করে, সেও একটা পৃথিবীর 10টার সমান একটা গ্রহ পাবে, জান্নাত পাবে মিনিমাম। এবং সেখানে সে মালিক হিসাবে থাকবে, আল্লাহর প্রতিনিধি হিসেবে থাকবে। এবং তার এলাকায় তার হাজবেন্ড তারে কমান্ড করতে আসবে না, সে স্বাধীন থাকবে। ওই সময় সে ছেলে, এই বাইবেলের এই আয়াত অনুযায়ী সে ছেলে, আর পৃথিবীর ছেলে তো ছেলেই। এবং বেহেশতের জন্য আল্লাহ আলাদা মেয়ে সৃষ্টি করছে, ওগুলো হলো হুরপরি। ওরা মেয়ে হিসাবে আল্লাহ তৈরি করছে, মেয়ে হিসাবে তারা অনেক ভালো, তারা ঝগড়াঝাটি করে না, ঝগড়াঝাটি, এবং পরস্পর হিংসা করে না। এই পৃথিবী, আপনি যদি পৃথিবীর বউ নইয়া বেহেশতে যান, কোনো হুরপরি কাছে আসতে দিবে না। হুরপরি দেখবে যে আপনার বেহেশতের থেকে পলাইছে সব, পৃথিবীর বউ নিয়ে যদি যান। এই পৃথিবীর বউ আসলে বউ না, এটা দুনিয়ায় টেম্পোরারি আল্লাহ সিস্টেম। হরমোনের ডিফারেন্স কারণেও মহিলা হয়ে গেছে, আর আমি হরমোনের ডিফারেন্স কারণে ছেলে হয়ে গেছি। জিনিস হলো কি, অরিজিনাল হলো আদম। আমরাও সব উভয়ই পরীক্ষার মধ্যে আছি, দুইজনের কপালে কোনো ফারাক নাই, পুরস্কারেও ফারাক নাই। আমার বউ যদি ভালো কাজ করে থাকে, সে একটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট জান্নাত পাবে। তবে ফ্যামিলির মানুষ পরস্পর দেখা করবে মাঝে মাঝে আইসা, অনেকদিন পরে মনে হবে ও আমার বাপ মা ভাই বোন, আরে ডাক সবাই দাওয়াত দিলেন, সবাই আসলো, বাপ মা ভাই বোন ছেলে মেয়ে বউ, পৃথিবীর আইসা কিছুক্ষণ আড্ডা বেড়ে চলে গেল। কিন্তু পৃথিবীর প্রত্যেক মানুষের নিজস্ব একটা বেহেশত থাকবে, যেটা মিনিমাম পৃথিবীর 10 গুণ। এবং সেখানে সে তার হুরপরিও থাকবে, গেলমানও থাকবে। এবং বেহেশতের হুরপরিরা পরস্পর হিংসা করে না, তারা আল্লাহ স্পেশালি তৈরি করছে। তার মানে তাদেরকে রোবোটিক মনে করার কারণ নাই। আল্লাহ যখন তৈরি করছে, তাহলে সব চিন্তা ভাবনা করেই করছে। তারা সুপার সুন্দরী না, শুধু সুপার গার্লও, ওমেন হিসাবেও সুপার, যেমন প্রয়োজন তেমনই তৈরি করছে। আপনার ওই রোবোটিক মনে করার কোনো কারণ নেই। আমার এক বন্ধু তাকে বলছে রোবোটিক মহিলা, আমি বললাম যে রোবোটিক না, আল্লাহ যখন তৈরি করছে তোমার মাথা খারাপ করে দেওয়ার মতন হুরপরিও থাকতে পারে। দেখা গেল যে তুমি সমস্ত কাম বাদ দিয়ে হুরপরির পিছনে আর দিন ঘুরতেছো। হুরপরি বিভিন্ন রকমের আছে। একটা হলো কিছু আছে হুরপরি আল্লাহ বিয়ে দিয়ে দিবে, তারা লয়াল টু হাজব্যান্ড। কিছু আছে মার্কেটের,
মার্কেটেও বেস্ট অনেক মার্কেট থাকবে, মিটিং প্লেস থাকবে, হোটেল মডেল অনেক কিছু থাকতে পারে, যেখানে কমন মানুষ যাবে, সমস্ত মানুষ যাবে। ওইখানে আবার ফ্রি ওমেনও থাকবে অনেক, ওরাও হুরপুরি ফ্রি, মানে যার যার সাথে পছন্দ এগুলা থাকতে পারে। তাহলে এই বেস্টের মহিলা সম্বন্ধে এটুক। আর আরেকটা জিনিস আমরা প্রায় বলে থাকি যে এই বেস্টের এইটাই মোটামুটি ওম্যান ইন জান্নাত কমান্ড টাইম, এই মানুষ আল্লাহর প্রতিনিধি। এইটা সূরা বাকারাতে আছে যে আল্লাহ বললেন যে আমি একটা জমিনে একটা মানুষ, প্রত্যেক জমিনে একটা করে মানুষ দেওয়া হবে। এখন আদম যেহেতু পৃথিবীতে আসছে, এখন আমরা প্রতিনিধি হিসাবে ক্ষমতাপ্রাপ্ত না, আমরা পরীক্ষার মধ্যে আছি। পরীক্ষা যখন হয়ে যাবে, যদি যে ভেস্তে যাবে সে তার প্রয়োজন অনুযায়ী ক্ষমতা পাবে। এবং ক্ষমতা পাওয়ার পরেও এখানে কথা আছে যে সব ভেস্ত কিন্তু সমান না, ভেস্তের মধ্যেও আকাশ পাতাল পার্থক্য আছে। কোনো কোনো ভেস্ত অনেক উন্নত, আমি এটা একটু পড়ে শোনাই। ভেস্তের মধ্যেও অনেক আকাশ পাতাল পার্থক্য আছে। আল্লাহ কোরআনে বলছে যে এক আল্লাহর উপরে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে এবং সৎ কাজ করে, সে বেঁচতে যাবে। তাইলে অনেক লোকই যাবে। এই জন্য কিছু আছে অ্যাডভান্স পার্টি, এটাকে বলা হয় যে তাদের বেচতে অনেক উন্নত হবে। আর কিছু লোক আছে বেচতে হলে সাধারণ, তাদের বেচতের বর্ণনা হলো তারা সবুজ সবুজ বাগানের মতন বেচত। আর কিছু আছে খুব হাইফাই এলাকা। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।